এবছর বাংলাদেশে মাহফিলের পরিমাণ একটু কম, কিছু করোনার কারণে আর কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে। তবে মাহফিল যদি আরো বেশি হতো, করোনা এই দেশ থেকে চিরতরে বিদায় হতো। কারণ আমরা দেখেছি কোরআনের মালিক যিনি, কোরআনের চর্চা যেখানে বেশি হয় সেখানে ওনার রহমতও বেশি হয়। গত মার্চ মাস থেকে এই পর্যন্ত 52 লক্ষ লোক উমরা করেছে। কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন কোন রিপোর্ট আন্তর্জাতিক মহল দেখাতে পারে নাই। বাংলাদেশে পৃথিবীর 18 লক্ষ মসজিদের মধ্যে বাংলাদেশে 4 লক্ষ মসজিদ। এই 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম আছে, মুয়াজ্জিন আছে, অনেক মসজিদে খাদেমও আছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন ইমাম মুয়াজ্জিন আক্রান্ত হয়েছে রিপোর্ট নাই। কোরবানি ঈদের পর থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশের 26,000 হেফজ মাদ্রাসা চালু আছে, আছে না নাই? কোন ছাত্র আক্রান্ত হয়েছে এমন কোন রিপোর্ট নাই। আমাদের দৃঢ় বিশ্বাস, কোরআনের মাহফিলগুলিকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, কোরআনের ইজ্জতে আল্লাহ এই জমিনকে পবিত্র করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাহফিলগুলিকে ওপেন করে দেওয়া হোক, আমরা চাই তো ইনশাল্লাহ। কারা চাই হাত তুলে দেখাই। ফিরোজ কোথায়? আমার সাথে যে ছেলেটা সে কোথায়? মোবাইলটা দিতে পারে। আমার প্রিয় সুধী, আমরা আলেমদের সাথে থাকতে রাজি আছি না? কোরআন সুন্নাহ এবং ধর্মীয় শিক্ষা আলেমদের কাছ থেকে আমরা পেয়ে থাকি, ঠিক কিনা বলেন? এদেশে আমরা দেখেছি প্রায় প্রাইমারি থেকে নিয়ে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে সমস্ত শিক্ষা আছে সেখানে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা খুবই কম। যাদের সাথে বিবাহ হারাম এমন 14 জন নারী আছে না নাই? এটা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা বলেন? কি ধরনের খাদ্য খাওয়া হালাল, কি ধরনের খাদ্য খাওয়া হারাম, এটা 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনো বইয়ের ভিতরে পাবেন না। ধর্মীয় শিক্ষা সেটা আছে না নাই? কি ধরনের পোশাক পরা হালাল, কি ধরনের পোশাক পরা হারাম, সেটা জেনারেল শিক্ষা ব্যবস্থা আপনি পাবেন না, কোরআনের শিক্ষা ব্যবস্থায় সেটা আছে। সুতরাং মাহফিলগুলি যদি উন্মুক্ত থাকে, মসজিদগুলি যদি উন্মুক্ত থাকে, জুমার বয়ানগুলি যদি ঠিক থাকে, তাহলে ঈমান ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, মুসলমান তার জাতিসত্তা নিয়ে ঠিক থাকতে পারবে। কারণ আলেম উলামাদের কাছ থেকে আমরা ধর্মীয় শিক্ষাগুলি পেয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যত বেশি মাহফিল হবে তত বেশি আমাদের নৈতিকতা, মূল্যবোধ এবং আমাদের স্বকীয়তা বাড়বে। আর যদি মাহফিল ওয়াজ নসিহতের সংখ্যা কমে যায়, নাস্তিকদের জন্ম বেশি হবে, কথা বলেন ঠিক কিনা? এমন বেপরোয়া জাতি হবে যাদেরকে আর থামানো যাবে না। প্রিয় সুধী, আপনারা দেখেছেন মিডিয়ার সুবাদে জাতির অবক্ষয় কোথায় গিয়ে থেমেছে। আনুষ্কা নামক একটা মেয়ে, যে মেয়েটা মাত্র 17 বছর বয়স, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে এই দেশে একটা ক্যান্সার আছে না নাই? তার বয়ফ্রেন্ডের দ্বারা সে আক্রান্ত হলো। বলা হয়েছে ডাক্তারদের ভাষায় যে বিভৎস, লজ্জাজনক ভাবে বিকৃত যৌনাচার করা হয়েছে, যার মাধ্যমে একটা তরুতাজা প্রাণ চলে গেল। তার স্বজনদের কান্না এখনো থামেনি, বাংলাদেশের কান্নাও থামা উচিত নয়। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামীতে নিজেদের ছেলে সন্তানদেরকে সামাজিকভাবে মানুষ করা বড় কঠিন এবং চ্যালেঞ্জ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণীর মিডিয়া আছে, যেই মিডিয়া যৌনাচারকে, অবৈধ সম্পর্ককে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে এই জাতীয় বিষয়কে উস্কানি দিয়ে আরো সমাজে সয়লাভ করে দেওয়ার জন্য তারা কাজ করে। আর আলেমরা এগুলিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নৈতিকতা এবং মূল্যবোধ শিখানোর কাজ করে। তাই তারা সহ্য করতে না পেরে আলেমদের বিরুদ্ধে তারা লেগেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি লাগাম টেনে ধরতে হয়, ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে হয়,
তাহলে যে সকল অবস্থান থেকে যৌনাচারকে, বিকৃত লালসাকে বিভিন্ন প্রোডাকশন দেওয়া হচ্ছে, প্যাট্রোনাইজ করা হচ্ছে, তাদেরকে যেভাবে করে সহযোগিতা করা হচ্ছে, এই সমস্ত রাস্তাগুলি বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য মাহফিলের সংখ্যা বাড়াতে হবে, কোরআনের চর্চার সংখ্যা বাড়াতে হবে। আলহামদুলিল্লাহ। তোমাদের আছে সালমান খান, আমাদের আছে মিজানুর রহমান আল আজহারি। কথা বলেন ঠিক কিনা? সালমান খান তিনি তার যে ইউটিউব চ্যানেল তিনি খুললেন, 1 মিলিয়ন হয়েছে প্রায় 23 দিনে সাবস্ক্রাইবার। তার 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে প্রায় 23 দিনে। আর মিজানুর রহমান আল আজহারির 18 দিনেই প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে দ্রুত, যার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেছেন, হলিউড, বলিউড, ডালিউডের তারকাদেরকে পিছনে ফেলে তিনি হচ্ছেন মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আজহারির মতো এইরকম যারা বক্তা আছে, তাদের কথা এখন যুব সমাজ শুনতে চায়, কোরআন শুনতে চায়, হাদিস শুনতে চায়। ঠিক কিনা বলেন? হেমিওলানের বংশীবাদকেরা যতই জাহান্নামের দিকে তাদেরকে ডাকুক, যুব সমাজকে ডাকতে চায়। আলেমরা যুবকদেরকে আল্লাহ জান্নাতের দিকে ডাকতে চায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইরা, যুব সমাজ, তারা কোরআন সুন্নাহ শিখতে চায়। এখন আপনারা রাস্তাঘাটে দেখবেন সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, রিক্সার ড্রাইভার, মাছ বিক্রেতা, এমনকি যারা রাস্তাঘাটে আইসক্রিম বিক্রি করে, তারা পর্যন্ত ওয়াজের কাছে সালাইয়া পণ্য বিক্রি করে। এই একটা সংস্কৃতি চালু হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং মাহফিল যত চলবে, অপসংস্কৃতি যত দূর হবে, 14ই ভালোবাসা দিবসের নামে বেহায়াবি দিবস দূর হবে, 31st নাইটের নামে বেহায়াপনা দূর হবে, কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এই জন্য কোরআন চর্চা বেশি করে করব। রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমিন। আমি ভূমিকার কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাদের সামনে বক্তব্যের শুরুতে সূরাতুত ৩ থেকে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আজকে আমরা কিছু কথা শুনব। আল্লাহর কোরআনে 114টি সূরা আছে, তার ভিতরে সূরাতুত ৩ হচ্ছে 95 নম্বর সূরা। আয়াত সংখ্যা 8, হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি। আমি কি কথা বুঝাতে পারতেছি? এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিসের কসম খেয়েছেন। যেহেতু কোরআনের তাফসীর, তাই কোরআন থেকেই কথা বলা বিবেকের দাবি। কথা বলেন ঠিক কিনা? 4টা জিনিসের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। কয়টা? 4টা। আপনারা আছেন আমার সাথে? প্রথমেই আল্লাহ পাক বললেন তিনের কসম। 2টি ফলের কসম আল্লাহ প্রথমে খেয়েছেন। সারা পৃথিবীতেই অনেক ফল আছে, বাংলাদেশে আছে না? আওয়াজ কি আপনাদের কাছে ক্লিয়ার? বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রায় 70 প্রকারের ফল উৎপাদিত হয়। দেশীয় জাতের ফল অনেক, বাণিজ্যিকভাবে হয় 70 প্রকারের ফল। তার ভিতরে এই বাণিজ্যিকভাবে যত ফল হয়, তার পরিমাণ বছরে দাঁড়ায় প্রায় 47 লক্ষ মেট্রিক টন। আলহামদুলিল্লাহ। এই সব ফল কিন্তু আপনারা খান। আমেরই জাত প্রায় বাংলাদেশে 68 প্রকারের। আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে মজার আম কোনটা, কি বলবেন আপনারা? হ্যাঁ, ল্যাংড়া আম। ল্যাংড়া আম এত মজা, এটার নাম ল্যাংড়া রাখছে কেন? মনে হয় হাইটে যেতে পারে না, এই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, এক একজন এক একটা বলবেন। হাজারো প্রজাতির ফল এই দেশে আছে, সারা পৃথিবীতে আছে। এত ফল থাকতে আল্লাহ 3 ফলের কসম খেলেন কেন? প্রশ্ন আছে না নাই? এই জন্য কসম খেয়েছেন। মুফাসসিররা জবাব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাউলুহু 60 যিরাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম নবীকে সৃষ্টি করেছেন জান্নাতে, 120 হাত লম্বা বানিয়ে আল্লাহ আদমকে বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? কত হাত লম্বা? 120 হাত লম্বা একটা মানুষ যদি এখানে এসে দাঁড়ায় আর আপনার সাথে কথা বলতে চায়, মোবাইল ছাড়া কথা বলা যাবে? মোবাইলেও নেটওয়ার্ক থাকে কিনা আল্লাহ সেনা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, ফালান ইয়াজিল খালকু ইয়ানকুসু বা'দাহু হাত্তা লা মুত্তাফাকুন আলাইহি। বুখারীর বর্ণনা, আদম থেকে মানুষ ক্রমান্বয়ে ছোট হচ্ছে। আদমের ছেলে হাবিলের কবর বর্তমান সিরিয়ার জাবালে আসওয়াদ পাহাড়ে আজও আছে, 142 হাত লম্বা।
আমি ইন্দোনেশিয়ার বুলুবিসার দ্বীপে ওনার এক সন্তানের কবর জিয়ারত করেছি, অধস্তন সন্তান, 42 হাত লম্বা, শেখ আরিফ বিন ইসমাইল যার নাম ছিল। সেই যুগের মানুষ লম্বা লম্বা ছিল। রসুল বলছেন আমার খাতিরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা মিনিমাম সাইজ দিয়েছেন, আর ছোট হবে না। আলহামদুলিল্লাহ। যদি ছোট হইতো তাইলে হয়তো বা পেঁয়াজের মতো সিএনজিতে উঠান যাইতো, বস্তায় বাইন্দা ফিজিতে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায়। যে আকারে ছোট হওয়া শুরু হয়েছে যদি এই আকার থাকতো, কথা বুঝতেছেন না? আল্লাহ উম্মার প্রতি রহম করেছেন রাসূলুল্লাহর খাতিরে, যে আত্মমন সাইজ করেন নাই, মোটামুটি রাখছেন, ঠিক কিনা বলেন? তবে বয়সের পরিধি রাসূলুল্লাহ বলছেন আমারু উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, 70 এর উপরে আল্লাহ অল্প কিছু উম্মতকে হায়াত দিবেন, ম্যাক্সিমাম উম্মতের হায়াত 60 থেকে 70। এই সামান্য হায়াত পাইয়াও কত কিছু দিয়ে ফ্যাট বলবে হিসাব থাকে না, কথা বলেন ঠিক কিনা? জনমের মতো সুদ ঘুষ চুরি দুর্নীতি আছে না নাই? আমার দেশে দুই ধরনের চোর আছে। এক ধরনের চোর হচ্ছে শিক্ষিত পিএইচডি হোল্ডার চোর, যারা বিদেশ থেকে লেখাপড়া করে এসে জাতির সম্পদ কিভাবে চুরি করতে হয় সেগুলি শিখে আসে। আরেক ধরনের চোর আছে ছেঁচড়া চোর, মোবাইল চোর, হুট চোর, তরমুজ চোর, কদু চোর, আছে না নাই? এগুলি ছেঁচড়া, মারলেও চুরি করে, আজকে মারছেন কালকে চুরি করে, শ্বশুর বাড়ির জিনিসও চুরি করে। শ্বশুরের ছাগল নিয়ে বাজারে রওনা শুরু করছে। শ্বশুর বলতেছে আমার ছাগল নিয়ে যাচ্ছেন কোথায়? কইটা আপনার না, অন্য বাড়ির একজন দিয়েছিল বিক্রি করে দিতে। আপনার ছাগলের তো দাড়ি আছে, এটা তো দাড়ি নেই। আসলে দাড়ি ছিল, মগায় কেসি দিয়ে কেটে ফেলছে। এই দুই ধরনের চোর পাওয়া যায়। তবে এই ছেঁচড়া চোরদের চাইতে শিক্ষিত চোরগুলি বড় মারাত্মক। আমার দেশে ছেঁচড়া চোরের বিচার হয়, শিক্ষিত চোরের বিচার হয় না, কথা বলেন ঠিক কিনা? আনুষ্কা কেন মারা গেল? যদি কোনো এই দেশে বাল্য বিবাহ পড়ালে নিরপরাধ ইমাম সাহেবের বিচার হয়, জেল হয়, জরিমানা হয়, ঠিক কিনা? অথচ জানা ব্যভিচারকে যারা প্রমোট করে তাদের বিচার হয় না, কথা বলেন ঠিক কিনা? যারা জানা ব্যভিচারকে আগলে দেয়, নাটক সিনেমার মাধ্যমে বিকৃত যৌনাচার শিখায়, কি বলে যে ছেলে মেয়েরা একাকার যদি থাকে, একসাথে যদি থাকে, উভয়ে যদি সম্মত হয়ে কিছু করে, লিভ ওভার করে, তাইলে কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। একসাথে আপনি অবাধ চলাফেরার সুযোগ করে দিবেন, আবার আপনি বলবেন যে যাতে কারো জীবন ধ্বংস না হয়, এটা তো হতে পারে না। কথা কি বুঝতেছেন? রসুল আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ বানালেন 120 হাত লম্বা। কত হাত? 120 হাত। মনে আছে কথা? রাসূলুল্লাহ বলেছে সেই থেকে মানুষের সাইজ আল্লাহ কমিয়ে দিয়েছেন, তবে আমার উম্মতের সাইজ একরকম থাকবে। হায়াতটা আল্লাহ লিমিটেড করে দিয়েছেন। আমার ভাইরা অল্প হায়াতে নেক কাজ করার দরকার, সময় খুবই আমাদের কম। বরফ যেমন গলে যায়, আমাদের হায়াতটাও সেই রকম। একটা কাসিম বাসে 250 বছর। কাসিম ছিলেন আপনারা? এই দেশে আছে না? এক একটা কাসিম বাসে 250 বছর, এক একটা গুইসাপ বাসে 750 বছর, আর একটা মানুষ বাসে মাত্র 60 থেকে 70 বছর। একটা গুইসাপ 750 বছর ভাবে। এই 750 বছরে এসে এক ফোঁটা পানিও পান করে না, তবে 40 বছর পর পর এক ফোঁটা পেশাব করে। একটা মানুষ সারা জীবনে 40,000 লিটার পেশাব করে। একটা সুস্থ মানুষ সারা জীবনে পেশাব করে 40,000 লিটার। আর একটা গুইসাপ সারা জীবনে পানি খায় না, কিন্তু 40 বছর পর এক ফোঁটা পেশাব করে। আপনারা বলতে পারেন যে হুজুর সে তো পানি খাইলো না, তো পেশাব করে কোত্থেকে? সে পানি খায় না ঠিক, কিন্তু অক্সিজেন তো নেয়, কথা বলে না? তো অক্সিজেনের ভিতরে তো পানির আর্দ্রতা আছে না? আছে। শুধু অনেক কথা খুব ছোট করে দিচ্ছে আপনাদের সামনে, পরবর্তী আলোচক চলে আসবেন, তাফসীরটা যেন আমি শেষ করতে পারি। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দিকে তাকান। আদমের জন্ম হলো আল্লাহর জান্নাতে। কোথায়? জান্নাতে। আর ডারউইনের থিওরি কি বলে? মিস্টার চার্লস ডারউইন সে বলে মানুষের জন্ম হচ্ছে জঙ্গলে। কোরআন বলে মানুষের জন্ম জান্নাতে, আর ওরা বলে জঙ্গলে। মানুষের জন্ম হলো কি করে বলো দেখি? ওই যে আজ থেকে 400 কোটি বছর পূর্বে, আজ থেকে 400 কোটি বছর পূর্বে কিছুই ছিল না, শুধু ছিল পানি। সেই পানির ভিতরে তৈরি হলো এক কোষী প্রাণী শ্যাওলা। সেই শ্যাওলা সাইজ বড় হতে হতে কি হলো? কয় যে হয়ে গেছে কীট।
আচ্ছা তাই তো কীট বলে যে কীটের সাইজ বড় হতে হতে হয়ে গেছে এটা ব্যাঙ, ব্যাঙ আসলো ডাঙ্গায়, ব্যাঙের সাইজ বড় হতে হতে এটা হয়ে গেছে বানর। আজ থেকে ২ কোটি বছর পূর্বে বানরের বয়স যখন হয়ে গেল ২৭ কোটি বছর, ব্যাঙ থেকে হয়েছে বানর, বানরের বয়স যখন ২৭ কোটি বছর, তখন বানরের ঘষা খাইয়া লেজটা কইরা হয়ে গেছে মানুষ। কি বলবেন আপনারা? নাউজুবিল্লাহ বলছেন। এটা আপনারা বুঝতে পারছেন যে ওই মদ খাইয়া বোতল খাইয়ে এই কথা রাখছে। বোতল খাওয়া ছাড়া এই থিওরি কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই থিওরির সাথে মুষ্টিময় কিছু কথিত বিজ্ঞানী একমত হলেও মুসলমান বিজ্ঞানীরা একমত নয়, কোন মুসলমানও একমত নয়। কথা বলেন ঠিক কিনা? ওরা বলতে চায় মানুষের জন্ম হচ্ছে জঙ্গলে, আর ইসলাম বলে মানুষের জন্ম জান্নাতে। জঙ্গলে বললে সম্মান বাড়ে না জান্নাতে বললে সম্মান বাড়ে? প্রিয় সুধী, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জান্নাতে মানুষকে সৃষ্টি করে বনি আদমকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আমার প্রিয় সুধী, যারা এই দারুইনের থিওরি পড়ে তারা মনে করে আমাদের জন্ম জঙ্গলে, আমরা বানর থেকে, সুতরাং যত খুশি বাদরামি করি। এই জন্য দেখা যায় দুনিয়া তাদের কাছে একটা খেল তামাশা। কথা বলেন ঠিক কিনা? একটা রঙ্গমঞ্চ, আনন্দ ফুর্তির জায়গা তারা মনে করে। অথচ আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লাল মাতাউল গরুর, দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার জীবন। এই দুনিয়া অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস। দুনিয়া শুরু আছে, শেষও আছে, আখিরাতের শুরুও নাই, কোনো শেষ। আখিরাত প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে সেখান থেকে তার আখিরাত শুরু হয়ে যায়। মানুষ যখন মরে যায় তার বড়কালীন জীবন শুরু হয়ে যায়। কবরে মানুষ হাজার হাজার বছর ঘুমাবে। রাসূল বলেছেন এই পৃথিবীর সর্বশেষ দিনই মারা যাবেন, যার পরে পৃথিবীর আর কোনো মানুষ থাকবে না। তিনি হবেন মদিনার একজন মহিলা। ওই মহিলাও ৪০,০০০ বছর কবরে থাকবে। আরো বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষ মারা যাবে, কেউ থাকবে না, একজন মহিলা থাকবে। ওই মহিলাও ৪০,০০০ বছর কবরে থাকবে। তাহলে আমরা কি পরিমাণ থাকবো এর কোনো হিসাব নাই। মানুষের মৃত্যু বলতে কিছু নাই, মানুষের হলো পরিবর্তন। আগে ছিলাম রুহের জগতে, এরপরে আসলাম আলমে বুতুন মায়ের পেটে, এরপরে আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার জগতে, এরপরে হলো আলমে আখিরাত, এরপরে হলো আলমে বারজাখ, বারজাখের জগৎ, কবরের জগৎ, কবরের জগতের পরে হলো আখিরাতের জগৎ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো স্থান পরিবর্তন করছি, ঠিক কিনা বলেন? আখিরাতে উঠবেন আর বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আমার প্রিয় সুধী, আদমকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন ১২০ হাত লম্বা বানিয়ে, মনে আছে? আল্লাহ বলেন আদম জান্নাতের যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যা খুশি তা খেয়ে নিবা, যেখানে খুশি সেখানে যাবা, খবরদার ওই গাছটার কাছে যাবা না। বোঝা গেল বেশি খাওয়ার জায়গা হলো জান্নাত, কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? বেশি খাওয়ার জায়গা কোথায়? কম খাওয়ার জায়গা। কিন্তু কিছু মানুষ আছে খানার সাইজ দেখলে বোঝা যায় না সে যে কম খাওয়ার জন্য দুনিয়াতে আসছে। জনমের মতো হাঁসের মতো গিলে, খাইতে না পাইলেও গিলতে চায়, আছে না নাই? আহারে। আর কিছু মানুষ আছে রিজিক আল্লাহ কেড়ে নিয়েছে। বাংলাদেশের ১ নম্বর শিল্পপতি ডক্টর জহিরুল ইসলাম কন্ট্রাক্টর, নাম শুনছেন? সাংবাদিকরা ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করছিল যে আমরা শুনছি আপনি অসুস্থ, অসুস্থ মানুষ, তা আপনার জীবনের কি চান, আপনি শেষ ইচ্ছাটা কি? উনি বললেন যে আমি ক্যান্সারে আক্রান্ত, কবে মরে যাই জানি না, আমার শেষ ইচ্ছা যদি ২ লোকমা ভাত আমি পেট ভরে খেতে পারতাম। টাকার অভাব নাই, টাকার বস্তায় ঘুমাতে পারে, দেশের সবচেয়ে বড় শিল্পপতি, কিন্তু পেট ভরে খাইতে পারে না। কথা বুঝতেছেন কিনা? রিজিক কেড়ে নিয়েছে কে? আল্লাহ। আবার কিছু মানুষ আছে পেট ভরে খাইতে গিয়ে এমন মারামারি শুরু হয়েছে, বরিশালে এক অঞ্চলে বিয়ে বাড়িতে গরুর গোশত কম দিছে, ঝগড়া করে পাবলিকে মেরে ফেলছে। আছে না নাই?
কেউ খাইতে পারে না, আর কেউ খানার জন্য মারামারি করে, ঠিক কিনা বলেন? আহারে, টাকা মানুষ কোথায় খরচ করে? ভারতের একটা পরিবার আছে, মিতা আম্বানি, মুকেশ আম্বানি, এরা ভারতের সবচেয়ে বড় শিল্পপতি। এদের মেয়েকে বিয়ে দিয়েছিল তারা গত কয়েক বছর আগে। ওই বিয়েতে তারা খরচ করছে 1400 কোটি টাকা, শুধু মেহমানদেরকে নেওয়ার জন্যই। 250 বিমানের ব্যবস্থা ছিল, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি ছিল অতিথিদেরকে নেওয়ার জন্য 700। এই মিতা আম্বানি সকালবেলায় যেই চা খায়, তার 1 কাপ চার দাম বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকা। এর মধ্যে যে কোন 6 মাইলের বুসি দিয়ে আল্লাহ জানে ভালো জানে। কত মানুষ, 1 কাপ চার মূল্য যদি হয় 3 লক্ষ টাকা, তাহলে তার খাবার আর তার জীবন বিলাস কিরকম? বহু মানুষ আছে রাজধানীতে গিয়ে দেখবেন খাদ্য দ্রব্য প্রতি মুহূর্তে নষ্ট করে, আর বনি আদম এই শীতের দিনে গায়ে দেওয়ার মতো একটা সোয়েটার খুঁজে পায় না। হিসাব আল্লাহ নিবেন, কথা বলেন ঠিক কিনা? কায়লা ইয়াকুনু দাওলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ আল্লাহ তোমাদের হাতের মধ্যে ঘুরান, দেখতে চান কে সম্পদের ব্যবহার করে, কেউ অপব্যবহার করে। আমার প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনাদের? আদম আলাইহিস সালাম জান্নাতে 120 বছর হয়ে গেল, আল্লাহ বলছেন সব খাও, স্ত্রীকে নিয়ে যেখানে খুশি সেখানে যাও, একটা গাছের কাছে যাবা না। নিষেধটা করে দিয়েছেন কে? আদম জান্নাতে ঘুরে বেড়ায়, যা খুশি তা খায়। আদম আলাইহিস সালামের জান্নাতে অবস্থান হয়ে গেল 120 বছর। একদিন স্ত্রী হাওয়া এসে বলল, স্বামী আমার, চলো ওই গাছটার কাছে যাই, একটু ফল খাই। আদম বলল, তোমার কে মানে নাই, গাছটার কাছে যাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। হাওয়া বলল, ঠিক আছে, যাওয়া লাগবে না, ফল আমি এনে দিব। যাইতেছে না নিষেধ, খাইতে তো আর নিষেধ নাই। বুঝতেছেন না কথা? আল্লাহ যাইতে নিষেধ করেছে, খাইতে তো আর আল্লাহ নিষেধ করেন নাই। সুতরাং কেন খাবা না? স্ত্রী হাওয়া নিজে গিয়ে ফল এনে দিলেন। আদম স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে ফল খেয়ে ফেললেন। স্ত্রীর কথায় প্রভাবিত হওয়া এটা আগেও ছিল, এখনো আছে না নাই? কে কে বড় কথা শুনেন, হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, একজনও নাই। মাশাআল্লাহ, এই অঞ্চলের মানুষ কত ভালো। চিন্তা করছে যে হাত উঠিয়ে কোন বিপদে পড়ি, ক্যামেরাগুলি যেভাবে তাকিয়ে আছে। বাদশাহ আকবর একদিন রাষ্ট্রময় আয়োজন করলো যে আমার রাষ্ট্রের কারা কারা বোর কথা শোনেন, আমি দেখতে চাই। দেশের যত জনগোষ্ঠী আছেন বিবাহিত, সবাই বাধ্যতামূলক আগামীকাল রাজ দরবারের সামনে আসতে হবে। দেশের সমস্ত বিবাহিত পুরুষরা গিয়েছে। বাদশাহ আকবর বললেন, মোগল সাম্রাজ্যের অধিপতি, যারা বোর কথা শুনেন তারা ফ্যান্ডেলের ডান দিকে যান, যারা বোর কথা শুনেন না তারা ফ্যান্ডেলের বামে যান। দেখা গেল 99.9 পাবলিক যতগুলি আসছে সবকিছু প্যান্ডেলের ডান দিকে। যা আমরা সব বোর কথা শুনি, আপনি যা জানতে চাইছেন জিজ্ঞেস করেন। আকবর তাকিয়ে দেখে একজন মাত্র বামে গেছে। তাও লোকটা খুব দুর্বল, বাতাসে ধাক্কা দেওয়ার আগে পড়ে যাবে, এইটাই ফের দুর্বল মানুষ। আকবর তো অবাক, জিজ্ঞেস করলো, কিরে ভাই, সবাই গেছে ডানে, তুমি বিকল্পে স্রোতের প্রতিকূলে গেলা কেন? তুমিও ডান দিকে যাইতা, একলা গেছো বামে, তুমি কি বোর কথা শুনো না? ওই লোক বলছে, জাহাপানা, বোর কথা শুনি কি শুনি না সেইটা বলতে পারবো না, তবে আজকে সকালবেলা যখন রওনা দিয়েছি, বউ আমাকে খুব শাসিয়ে বলেছে, খবরদার, সবাই যেই দিকে যাবে তুমি যদি সেই দিকে যাও, খবর পাইছি বাসায় আসলে টেঙ্গি শুরু। এই জন্য আমি বিপদ থেকে বাঁচার জন্য ওই দিকে গেছি। বোর কথা শোনা দোষ নয়, যদি সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর আর কোনো ধর্ম দেয় নাই, কোনো জাতি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এতদিন যারা আমাদেরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলি শিখাইতো, গণতন্ত্রের ফেরিওয়ালা যারা দাবি করত, আমরা দেখলাম সে আমেরিকাতে সংসদ ভবনে হামলা হয়েছে। সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলা তোমাদের মুখে মানায় না। তোমরা নিজেরাই সন্ত্রাসী, সন্ত্রাস কর্তৃক আক্রান্ত হয়ে সংসদের ভিতরে শত শত মানুষকে নির্যাতন করেছ। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসের আখ্যা দিয়ে আফগান ধ্বংস করেছ, সন্ত্রাসের আখ্যা দিয়ে ইরাক ধ্বংস করেছ, সন্ত্রাসের আখ্যা দিয়ে লিবিয়া ধ্বংস করেছ। তোমরাই হচ্ছে আসল সন্ত্রাস। মুসলমান জঙ্গিবাদে এবং সন্ত্রাসে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই, ঠিক কিনা বলেন? তবে ইসলাম প্রতিষ্ঠায় তলোয়ারের ব্যবহার হয়েছে, ঠিক কিনা বলেন?
ইসলাম প্রতিষ্ঠায় তলোয়ারের কি হয়েছে? ব্যবহার হয়েছে। আমার প্রিয় সুধী, সেটা অনেক লম্বা কথা, আমি আপনাদের সময় ক্ষেপণ করব না, মূল কথার দিকে চলে যাই। উচ্চকণ্ঠ বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে জান্নাতে ফল খেয়ে ফেললেন। সাথে সাথে আদমের ফালাম্মা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিবানা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম যখন জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে আদমের শরীরে জান্নাতি যে পোশাকগুলি ছিল সেই পোশাকগুলি খসে পড়ল। আদম উলঙ্গ হয়ে গেলেন, হাওয়া উলঙ্গ হয়ে গেলেন। লজ্জায় আদমের মাথা নিচু হয়ে গিয়েছে, উপরের দিকেও তাকায় না। বর্ণনায় এসেছে 350 বছর আদম আকাশের দিকে তাকায় না। কারণ তওবা মানেই হচ্ছে অনুশোচনা হওয়া। কথা বলেন না? আদম চিন্তা করেছেন আমি ভুল করে ফেলেছি। রাসূল বলতেন কুল্লুকুম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সবাই ভুল করো, তবে ভুলের উপরে থাকবা না। ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দিবা। আল্লাহরে ডাক দিয়া বলবা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহরে ডাক দিবা। ভুল তো করবেই মানুষ। মানুষ আছে, মানুষকে বলা হয় নাস। নাস থেকে মানে নিসিয়ান থেকে নাস মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। তবে ভুলের উপরে যারা থেকে যায় তারাই অন্যায় করে। যারা সঙ্গে সঙ্গে তওবা করে কবুল করে নেন কে? আদম শত শত বছর লজ্জায় আকাশের দিকে তাকায় না, কিন্তু এখন তো শরীর থেকে কাপড় চলে গেছে, হাওয়ার সরে গেছে। আল্লাহর সামনে কি করবে? জান্নাতে আদম দৌড়াচ্ছে নিজের আপন লজ্জাস্থান রাখার জন্য। সর্বপ্রথম আদম যে গাছটার দিকে হাত বাড়ে কয়েকটা পাতা নিয়ে লজ্জাস্থান ডেকেছিলেন, সেই গাছটার নাম হলো তিন গাছ। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আমি বলি আস্তে, আপনারা বলতেছেন জোরে। বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি? বেশি। রসে ভরা ফলের নাম দিছি আমরা আনারস, দানায় ভরা ফলের নাম দিছি বেদানা। কথা বলেন ঠিক কিনা? কি উল্টা নাম আমাদের। প্রিয় সুধী, আদম যেহেতু উলঙ্গ হয়ে গেছেন, লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়েছে, তাই লজ্জা ডেকেছেন তিন গাছের পাতা দিয়ে। সেই কথাকে আদম সন্তানদেরকে স্মরণ করানোর জন্য আল্লাহ সূরা 3 ভিতরে ওই ফল গাছের কসম খেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তিনের সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আর জান্নাতে থাকতে পারলেন না, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কাতে। হাওয়াকে পাঠালেন আল্লাহ সৌদি আরবের জেদ্দায়। আদমকে বললেন তুমি শ্রীলঙ্কা থেকে হাঁটা শুরু করো। তিনি হাঁটতে শুরু করলেন। সৌদি আরব 11,000 কিলোমিটার রাস্তা। কিন্তু আদমের পায়ে আল্লাহ এত বরকত দিলেন, মাটিকে আল্লাহ বলে দিয়েছেন খবরদার, আদম যে কোনো কারণে একটা ভুল করে দুনিয়াতে আসছে, সে কিন্তু নবী, প্রথম মানুষ, প্রথম নবী। তুমি তাকে সম্মান করো। জমিন আদমের এত সম্মান করছে, আদম কদম দিলেই জমিন সংকীর্ণ হতো। আদমের এক কদমে তিনি 77 কিলোমিটার রাস্তা চলে যেতেন। সুবহানাল্লাহ। বুঝা গেল মানুষের মতো মানুষ হলো মাটিও সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আর অমানুষ হলে মাটি বলে আয় আমার পেটে। ওয়াখরাজাতিল আরদু আফকালহা, মাটি তো তার ভিতরে সব প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা করেছো সব মাটি প্রকাশ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যা করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মাস্তানি করেছো, আলেমদেরকে গালি দিয়েছো, মাটি কিন্তু ছাড়বে না। যেই জায়গায় দাঁড়িয়ে গালি দিয়েছো সেই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসরের ময়দানে। প্রিয় সুধী, আদম আলাইহিস সালাম চলে গেলেন সৌদি আরব। দুজনের সাক্ষাৎ হলো, স্বামী স্ত্রীকে আল্লাহ মাফ করলেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, 4টা কসম খেলেন আল্লাহ। প্রথম খেয়েছেন কিসের কসম? তিনের কসম। তো তিনের কসম আল্লাহ কেন খেলেন ইতিহাস বুঝে আসছে। বাবা আদম 3 গাছের ফল দ্বারা লজ্জাস্থান ডেকেছেন, এই জন্য এই গাছের বরকত, এই গাছের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। 2 নম্বর আল্লাহ কসম খেলেন জাইতুন। জাইতুনের কসম। জাইতুন একটা ফল গাছ, তবে এটা বাংলাদেশে খুব বেশি হয় না, কয়েক অঞ্চলে হতে পারে। আরব দেশে বেশি হয়, তবে বাংলাদেশের জলপাই আর সৌদি আরবের জাইতুন এক জিনিস না। রাসূল বলতেন ইদাহিনু বিজাইতুন ফাইন্না ফিহা বারাকা, তোমরা জাইতুনের তেল খাবা, জাইতুনের ফল তোমরা খাবা, জাইতুনের তেল তোমরা গায়ে মাখবা। জাইতুনের তেল গায়ে মাখলে চামড়া থুবড়াবে না,
চামড়া কুচকাবে না, চামড়া ভালো থাকবে। আবার রাসূল বলতেন নি'মাস সাওয়াকে যাইতুন, যাইতুনের মাসওয়াক কত দামি, যাইতুনের মাসওয়াক কত উত্তম। রাসূলুল্লাহ বলতেন তোমরা যদি মাসওয়াক করো চেষ্টা করো যাইতুনের ঢাল দিয়ে মাসওয়াক করতে, কারণ আরবা'উ মিন সুনানিল মুরসালিন, সব নবীদের 4টা সুন্নাত ছিল। কয়টা? 4টা। সব নবীদের 4টা সুন্নাত ছিল। এক নাম্বার হলো আন-নিকা, সব নবীরা বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিয়ে করা সব নবীদের সুন্নত। শুরু করে দিবেন বিয়ের সাথে। আজহারি নিজেও বলেছে, কথাটা খুব ভালো লেগেছে আমার, বিয়ের সাথে ক্যারিয়ারের সম্পর্ক নয়, বিয়ের সাথে হলো যৌবনের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করবেন উপযুক্ত সময়ে, সব নবীদের সুন্নত। কেউ বলে 2 পা দাঁড়িয়ে নেই তারপরে বিয়ে করবো, এখন কার পায়ে দাঁড়াইছে? বিবাহিতরা তারা কি ফা ফিসলায় না? এই করোনা মহামারীর ভিতর দিয়ে অনেকে চাকরি হারাইছে না? কথা বলে না। বিবাহিত পুরুষ চাকরি হারাইছে না? ব্যবসা নষ্ট হয়েছে না? তো তারা কার পায়ে এখন দাঁড়িয়ে আছে? পায়ে দাঁড়ানোর যুক্তি একটা খোড়া যুক্তি। বয়স হয়েছে, উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিয়ের আয়োজন করবেন। বিয়ে করাটাকে আমাদের দেশে কঠিন করা হয়েছে, অথচ বিয়ের চাইতে সহজ বিধান ইসলামে অন্য কোনো বিধান এত সহজ না। আল্লাহু আকবার। এক সাহাবী রাসূলকে এসে বলল, নবী আমি বিয়ে করব। হুজুর বললেন বিয়ে করবা তো মহারণা আছে নাকি? উনি বললেন না মহারণা নাই। হুজুর বললেন একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। উনি বললেন নবী হে লোহার আংটি আনবো, সেইটাও আমার নাই। হুজুর বললেন কিছুই নাই, কয় আছে ফরনের লুঙ্গিটা, গায়ের মধ্যে জামা পর্যন্ত নাই। হুজুর বললেন যদি তুমি ফরনের লুঙ্গি দাও তাহলে গায়ে থাকবে কি? লুঙ্গি যদি মহারণা হিসেবে তাহলে তুমি কি করবা? হুজুর বললেন মা কামিনাল কোরআন, কোরআনের কোন সূরা তোমার জানা আছে নাকি? উনি বললেন হ্যাঁ জানা আছে। রাসূল বললেন জাওয়াজতুকা তুকা বিমা মাআকা মিনাল কোরআন, কোরআনের যে আয়াতগুলি জানা আছে ওর বিনিময়ে আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম। সহজ হয়ে গেছে। ওলিমার ব্যবস্থা করতে পারো না, দরকার নাই। ছেলের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করবে, মেয়ের বাড়িতে আয়োজনের কোনো বিধান ইসলামে নাই। কথা বুঝতেছেন কিনা? অথচ মেয়ে বাড়িতে আয়োজন চাপিয়ে দেওয়া হয়। 200 মানুষ 500 মানুষ খাওয়াবেন, এরকম ডাকাত আছে না নাই? এক লোকমা খাওয়ানোর আয়োজন কোনো নাই। ওলিমা হবে ছেলের বাড়িতে, না পারলে নাই, বিয়ে হয়ে যাবে শুধু মহারণা দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলের কাছে এসে বলল নবী আমি আসলামতু ক্বাবলা আন আজলিসা মিন হাযিহিল মাজলিসে 8 আশহুর। কষ্ট হচ্ছে আপনাদের? ও নবী আজ থেকে 8 মাস পূর্বে আমি ইসলাম কবুল করেছি, জানি না আমি জান্নাতে যেতে পারবো কিনা। হুজুর বলেন সাহাবীরে কি হয়েছে? সাহাবী বলল নবী 8 মাস পূর্বে ইসলাম কবুল করেছি, ইসলামের এমন কোন শাখা নাই যেটার উপর আমি আমল করি নাই। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাক নামাজ, আওয়াবিন নামাজ, তাশতের নামাজ, নফল রোজা, রমজান মাসের রোজা, সব ইবাদত আমি করি, কিন্তু একটা সুন্নত এখনো আমল করতে পারি নাই। জানি না আল্লাহ সেই সুন্নতের কারণে আমারে শাস্তি দিবেন কিনা। হুজুর বলেন সাহাবী সেটা কোন আমল? সাহাবী বলছে নবী আমি আজ পর্যন্ত বিয়ে করতে পারি নাই। বিয়েটা তো আত্মার সুন্নত। আন-নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও নবী কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। হুজুর বললেন কেন? তুমি কি মেয়ে তালাশের জন্য মানুষের ঘরে যাও না? কয় মদিনার এমন কোন ঘর নাই 8 মাসে যার দরজার সামনে গিয়ে আমি দাঁড়াই নাই। কেউ আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। কেন হয় না? কারণ আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কেউ বিয়ে দিতে রাজি হয় না। আগেও এরকম ক্যারিয়ার তালাশ করতো, এখনো ক্যারিয়ার। কথা বলে না। সম্পদ হইলে চলবে, 16 বছরের যুবতী মেয়েটারে 70 বছরের বুড়ার কাছে বিয়ে দেয়। আছে না নাই? যুবকরা যে কইছে জোরে পক্ষে গেছে ফতুয়া। আমার দেশের যুব সমাজকে আল্লাহ কবুল করুন। ক্যারিয়ারের সাথে যৌবনের সম্পর্ক এটা তালাশ করবেন না। যার যৌবনটা দেখে বয়স যখন হয়ে যাবে উপযুক্ত সময় বিয়ে করে দিবেন। আল্লাহ রাসূল 25 বছর বয়সে বিয়ে করছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, সাহাবী বললেন 8 মাসে আমি সারা মদিনা তালাশ করেছি, কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। আমি গরিব মানুষ, কালো মানুষ, দেখতেও ভালো দেখে না। হুজুর তাকিয়ে দেখে চেহারায় বসন্তের দাগ, সারা শরীরটা কালো। তো হুজুর বললেন সাহাবী তুমি বিয়ে করে যেহেতু সুন্নত প্রতিষ্ঠিত করতে চাও, আমি তোমার কাছে এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এখনই বিয়ে পড়িয়ে দিলাম। মেয়ের বাবাও জানে না, মেয়েও জানে না, বিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ
এই অথরিটি রসুলের আছে না? আসমান জমিনকে আল্লাহ যার নামে উৎসর্গ করে দিয়েছেন, জানি জীবনে যা চাইছেন আল্লাহ তা দিয়েছেন, সেই নবীর এই অথরিটি আছে না নাই? এই ক্ষমতা তার আছে। হযরতে ওয়াহাব আল কারশির মেয়ে ছিল সুন্দরী, বলছেন তার সাথে বিয়ে দিয়েছে, যাও এবার শ্বশুর বাড়ি যাও। তো হুজুর আমি তো গরিব মানুষ। হুজুর বলেন আগে শ্বশুর বাড়ি যাও। শ্বশুর বাড়ি চলে গেছে। ওয়াহাব আল কারশি দরজা খুলেছে, বেটা তুমি কি? কয় যে কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ আপনার মেয়ের সঙ্গে আমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছে। শ্বশুর জামাইয়ের দিকে এক নজর তাকিয়া মনে মনে চিন্তা করে, রাসূলুল্লাহ আমার মেয়েটার জন্য জামাই তালাশ করে পায়নি। যেমন কালো ওই রকম চেহারার ভিতরে বসন্তের দাগ, শরীরের পোশাক পরিচ্ছেদ নাই, শ্বশুরের জামাই পছন্দ হয় নাই। দরজা ঠাস করে লাগাই দিয়া মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন। ছেলেটা দরজা দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে চলে আসলো, রাসূলুল্লাহ দরবারে এসে চোখের পানি ছেড়ে কাঁদছে। রাসূল বুঝতে পারলেন জামাইকে যথাযথ সম্মান দেওয়া হয় নাই। কথা বুঝতেছেন কিনা? ওই ছেলে কি নিজে ইচ্ছা গেছে না রাসূলুল্লাহ পাঠাইছে? মেয়েটা ভিতর থেকে সব দেখেছে। মেয়েটা ভিতর থেকে সব দেখেছে। বাবাকে এসে বলল, বাবা তুমি কি করেছো? কই এই ছেলেটা তোর জন্য রাসূল পাঠিয়েছে, এমন ছেলে তোর সঙ্গে যায় না, মানায় না, সেই জন্য পাঠিয়ে দিয়েছি। মেয়ে বলল, ও বাবা তুমি ছেলেটার বাহ্যিক রূপ দেখেছো, আমি দেখেছি তার তাকওয়া। ওই ছেলেটা আমার জন্য উপযুক্ত না হলে রাসূল তারে পাঠাতেন না। চেহারা সম্পদ দিয়ে মানুষের মূল্য নির্ধারিত হয় না, মানুষের মূল্য নির্ধারিত হয় ভিতরে তাকওয়া দিয়া। কথা বলে ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভিতরে তাকওয়া দিয়ে মানুষের মূল্য নির্ধারিত হয়। বাবা তুমি কাজটা ভালো করো নাই, তুমি বড় অন্যায় করেছো, রাসূলের মনে কষ্ট দিয়ে ফেলেছো, এখন তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হবে। ও বাবা তুমি তো জানো না, যখন ছেলেটা বলেছে আমার জন্য রাসূল পাঠিয়েছে, আমি মনে মনে প্রস্তুত হয়ে গিয়েছি এই ছেলেটারে আমি স্বামী বানাবো। মেয়েটা কত দিনদার মুত্তাকি মুখলেসা মেয়ে, এমন মেয়ে আমাদের দেশের ঘরে ঘরে হোক, আমরা চাই কিনা? আমার প্রিয় সুধী, সেই জন্য ধর্মীয় শিক্ষাই এমন অনুভূতি শিক্ষা দেয়। আমার ভাইরা, ছেলেটা শ্বশুরও চলে গেলেন। ওয়াহাব আল কারশি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, নবী আমি অন্যায় করে ফেলেছি, এই ছেলেটাকে না বলে না বুঝে আমি পাঠিয়ে দিয়েছি, এমনটা আমার জন্য করা ঠিক হয় নাই। আমি তওবা করলাম, ক্ষমা চাইলাম, আমারে ক্ষমা করে দিন, ছেলেটাকে আমার সঙ্গে দিয়ে দিন, আমি তারে নিয়ে এখন আমার বাড়ি চলে যাব। ভুলের ক্ষমা চাইছে, এখন তো আর অসুবিধা নাই, ভুল করতেই পারে, হতেই পারে, এখন ক্ষমা চাওয়া হয়েছে। হুজুর বলেন, ও ছেলে সাদ সুলামি তুমি এখন তোমার শ্বশুর বাড়ি যাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার জন্য আজকে আনন্দের দিন, মনের আনন্দের রওনা শুরু করেছে। হুজুর বললেন দাঁড়াও, তোমার পকেটে টাকা আছে নাকি? কয় না নাই। হুজুর বললেন মহারণা দেয়া তো আমি তোমাকে বিয়ে পড়িয়েছি। বললেন কত টাকা মহারণা ধরেছেন? রাসূল বললেন 600 দিরহাম। ছেলে বলল পকেট খালি 1 টাকাও নাই। হুজুর বলেন অসুবিধা নাই, আমি নিজে আমার 3 জন সাহাবী থেকে 600 দিরহাম জমা করে তোমার জন্য রেখে দিয়েছি। 600 টাকা সেই যুগে বাজারে যাও, স্ত্রীর জন্য মালপত্র খরিদ করো। ছেলেটা মদিনার বাজারে গেল, স্বর্ণের দোকানে প্রবেশ করলো, আরো অনেক ধরনের শাড়ি গয়না কিনবে, প্রস্তুতি নিয়েছে। এমন সময় দেখে একজন সাহাবী মদিনার বাজারে আওয়াজ দিচ্ছে, আন্নাফির 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 আন্নাফির, জিহাদ জিহাদ জিহাদ, আল্লাহু আকবার। জিহাদের ডাক চলছে। সাহাবী বাইরে এসে বললেন, কি রে ভাই, আমি আসলাম শ্বশুর বাড়ির জন্য, নব স্ত্রীর জন্য জিনিসপত্র কিনবো, তুমি জিহাদের ডাক দিচ্ছ। উনি বললেন চলো শোনো, আল্লাহর নবী জিহাদে যাবে, খুব তাৎক্ষণিক প্রস্তুতির মাধ্যমে জিহাদের ডাক পড়েছে, পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই, কাফেররা রাসূলকে আক্রমণ করবে, এই জন্য রাসূল প্রস্তুতি নিয়েছে। আমি এই জন্য সারা মদিনায় ঘোষণা করতেছি, আল্লাহর নবী সারা জীবনে প্রায় 87টা যুদ্ধ করেছেন। আর একটু আস্তে বলেন, বোঝা গেল প্রয়োজনে জিহাদের দরকার আছে না? জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, শরীর ভিজে গেলে, শরীর যদি পানি দ্বারা ভিজে যায় মানুষ কাপড় বদলায়, গাম দিয়ে যদি শরীর ভিজে যায় মানুষ ভাগ্য বদলায়, আর রক্ত দিয়ে যদি শরীর ভিজে যায় ইতিহাস বদলায়। আগামের ইতিহাস, কোরআনের ইতিহাস করার জন্য যদি রক্ত দিতে হয়, এই সমাজের যুবকেরা রাজি আছে না নাই? কার রাজি আছে? হাত তুলে লেগে দেখো।
আমার প্রিয় সুধী, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হযরত সাদ সুলামি, আমার প্রিয় সুধী, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হযরত সাদ সুলামি আকাশের দিকে তাকালেন, ফারাফা রাসা ইলাস সামা, আকাশের দিকে মাথা উঁচু করে তিনি আল্লাহর একটা ডাক দিয়ে বলেন, ইয়া রব, আল্লাহু আকবার, আমি আসছি স্ত্রী হাতে হলুদ দিয়ে বাসর ঘরে আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি এসেছি স্ত্রীর জন্য কিছু গয়নাপত্র কেনার জন্য, স্বর্ণ অলংকার নেওয়ার জন্য। অথচ রসুল যাবে জিহাদের ময়দানে, আমি যাবো বাসর ঘরে। রসুল যাবে ময়দানে জীবন দিতে, রক্ত দিতে, আর আমি যাবো বাসর ঘরে বউ নিয়ে আরামের রাত কাটাতে। এটা মুমিনের জীবন হতে পারে না। রসুল যাবে যেই দিকে, আমিও যাব সেই দিকে। দোকানদারকে বললেন, ভাই তোমার জিনিসপত্র আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমার ক্ষমা করে দিও, টাকাগুলি ফেরত দাও। টাকাগুলি নিয়ে তিনি কামারের দোকানে গেলেন। সেই সময় যুদ্ধাস্ত্র, বর্ম, তলোয়ার, ঘোড়া যা যুদ্ধে ব্যবহার হয় সবগুলি তিনি খরিদ করে বাসর করে না গিয়ে তিনি জিহাদের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে চলে গেলেন। টাকা আনছিলেন, মহারণার টাকা, বউর জন্য জিনিস কিনবেন, সেই টাকা এখন খরচ করলেন। আল্লাহু আকবার। চলে গেলেন জিহাদের ময়দানে, অনেক কাফেরদের সঙ্গে তিনি লড়াই করলেন। শেষ পর্যন্ত তিনি আহত হয়ে গেলেন, শরীর থেকে রক্ত বের হচ্ছে, বর্ম ভেঙ্গে হাত বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কালো হাত দেখে চিনে ফেলেছে সাদ সুলামির হাত। রাসূলুল্লাহকে সংবাদ দেওয়া হলে, রাসূলুল্লাহ আপনার সাদ সুলামি তর পাচ্ছে। আল্লাহ রাসূল দৌড়ে আসলেন, আহত রক্তাক্ত সাদ সুলামির মাথাটা নিজের রানের উপর উঠালেন। সাদ সুলামি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী সাদ সুলামির দিকে তাকিয়ে আছেন। সাহাবী বলছেন, নবী বাসর ঘরে যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে আল্লাহর মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে জীবন দিয়ে দিলাম, এটাই আমার জন্য বড় উত্তম জীবন। আল্লাহর নবী সাদের চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, কারণ হুজুর তাকিয়ে দেখেন তিনি এই এখনই রাসূলুল্লাহর কোলে মাথা রাখা অবস্থায় আল্লাহ সাক্ষাতে চলে গেছেন। ইন্তেকাল করেছে রাসূল, তার চক্ষুগুলি মুছে দিলেন, কপালে হাত বুলালেন। হুজুরের চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে আমরাও কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি আল্লাহ নবী আকাশের দিকে মাথা তুলে শুধু মুস্কি মুস্কি হাসতেছেন। এর কিছুক্ষণ পরে দেখি রাসূলুল্লাহ মুখের সামনে হাত দিয়ে পর্দা করতেছেন। সাহাবীরা বলে, ও নবী, আপনার আচরণ তো কিছুই বুঝলাম না। রাসূল বলে, ও সাহাবী শোনো, সাদ সুলামি আমার কোলে মাথা রেখে তার রূহটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার মহাব্বতে আমার চোখ থেকে পানি বের হয়েছে। আকাশের দিকে তাকিয়ে আমি এই জন্য হেসেছি, আমি দেখি আমার সাদের সম্মানে আকাশের সব জানালা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সাদের সম্মানে জান্নাতের সবগুলি স্তর খোলা হয়েছে, জান্নাতের সব আকাশ খোলা হয়েছে। আমি তাকিয়ে দেখি জান্নাত থেকে হুরগুলি দৌড়িয়া দৌড়িয়ে আসতেছে। জান্নাতি হুরগুলি সাদেরকে রিসিভ করার জন্য, তার রূহটাকে স্বাগত জানাবার জন্য দৌড়িয়ে আসতেছে। হুরগুলি প্রতিযোগিতা করতেছে কার আগে কে আসবে। হযরতে সাদের রূহটাকে কে বুকে টেনে নিবে, স্বাগত জানাবে, তারা দৌড়িয়ে আসতেছে। ওই হুরদের দৌড়িয়ে আসার কারণে তাদের মুখের পর্দা সরে যাচ্ছিল, কাপড় সরে যাচ্ছিল, মাথার কাপড় সরে যাচ্ছিল। লজ্জায় আমি আমার মাথাটা ডেকে নিয়েছি। তোমরা সাদকে তার কাফন রেডি করো, তার কবরস্থ করার ব্যবস্থা করো। আর সাদের, আমার সাদ সুলামি যুদ্ধাস্ত্র, তলোয়ার, বর্ম একত্রিত করে ওহাব আল কারশির বাড়িতে পৌঁছে দাও। তার মেয়েটাকে বলে দিও, তার সাইডে হাজারো সুন্দরী নারী জান্নাতে আমার সাদের জন্য অপেক্ষা করতেছে। আমার প্রিয় সুদী, আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত থাকলে এমন সম্মান আছে না নাই? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলেন, তো সব নবীদের সুন্নত ছিল 4টা, মনে আছে? আরবাউ মিন সুনানিল, সব নবীদের 4টা সুন্নত ছিল, তার মধ্যে একটা ছিল বিবাহ। বিবাহটা আমাদের দেশে কঠিন, আমরা সহজ করতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ। সব নবীরা বিয়ে করেছেন, এটা 1 নম্বর সুন্নত। 2 নম্বর আত্মীয় দুনিয়া সব নবীরা সুগন্ধি দিতেন। 3 নম্বর হলো সমস্ত নবীরা খতনা করতেন। 4 নম্বর হলো আসওয়াক, দুনিয়া সব নবীরা মেসওয়াক করতেন, এবং ম্যাক্সিমাম নবীরা জাইতুনের ঢাল দিয়ে মেসওয়াক করতেন।
সুবহানাল্লাহ বলবেন না? আমরাও করতে রাজি আছি। যদি মেসওয়াক করেন মরণের সময় আপনার জবান থেকে আল্লাহ নিজে কালেমা বের করে দিবে। মৃত্যুর সময় গড়গড়ে আপনার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য বিশ্বনবী বলতেন লাউলা আশুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমি আমার উম্মতের কষ্টের আশঙ্কা না করলে বলতাম তারা যেন সব নামাজের সময় মেসওয়াক করে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কসম খেয়েছেন কয়টা জিনিসের? আওয়াজ দিয়ে বলেন। 1 নাম্বার খেলেন তিনের কসম, 2 নাম্বার খেলেন জাইতুনের কসম। জাইতুন খাওয়াও যায়, গায়েও দেওয়া যায়, জাইতুনের ডাল দিয়ে মেসওয়াকও একটা উপকারী গাছ, এই জন্য আল্লাহ এটা শপথ করেছেন। সুবহানাল্লাহ। এক জিহাদের ময়দানে 3000 সাহাবী যুদ্ধ করছে 3 দিন। কয় দিন? 3 দিন। জয় পরাজয় নির্ধারিত হয়নি। মুসলিম কমান্ডার বলল আজকে রাতে চলো আমরা একটা আমল করি। ভোর 3টার দিকে সবাই উঠে সমানে দাঁত পরিষ্কার করবো, রাসূলের একটা সুন্নত সবাই একসাথে পালন করবো। 3000 সাহাবী রাত 3টায় উঠে দাঁত ঘষতেছে। কাফেরদের পক্ষ থেকে আসছে সিআইডি, মুসলমানদের সংখ্যা আছে কি পরিমাণ, গেছে কি পরিমাণ, সৈন্য সংখ্যা বাড়াইছে কিনা এটা দেখার জন্য। এসে দেখে 3000 সাহাবী সমানে কি করতেছে। ওরা এটা জানতো না, কারণ সভ্যতা কি জিনিস ইসলামী পৃথিবীবাসীকে শিখিয়েছে। চলে গেছে কেমন প্রধান সেনাপতিকে বলছে আজকের জেদ্দে পারা যাবে না। কয় কেন? কয় দেখে আসলাম 3000 সাহাবী যে আকারে দাঁত ঘষতেছে, আমার মনে হয় আজকের যুদ্ধের প্রস্তুতি হবে ভিন্ন রকম। আজকের যুদ্ধটা হবে একটা কামড়াকামড়ি যুদ্ধ। এই যুদ্ধের কথা আমরা বই পুস্তকে না, ট্রেনিং এ না, মুরব্বীদের মুখে কোথায় শুনেছি, ইতিহাস বলে না। বইতে নাই, পুস্তকে নাই, মুরব্বীদের মুখে শুনে নেই, আমরা ট্রেনিংও নাই। সেনাপতি এমন ভয় পাইছে, ঘটনা শুনে রিপোর্ট নিয়ে ময়দান ছেড়ে পলায়ন করছে। একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। রাসূলুল্লাহ সুন্নতটাই হচ্ছে আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? সুন্নাহর উপরে থাকবেন, রোগ থাকবে না, সামাজিক সমস্যা থাকবে না, রাজনৈতিক সমস্যা থাকবে না। সুন্নাহর বাহিরে যাবেন, যত বড় বক্তা হন জাতির কাছে 2 পয়সার দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেমরা যেদিকে আছে 2-1 বিপক্ষে গেছে না, জাতির সামনে এখন আর 2 পয়সার দাম নাই। দালালি করে বেশি দিন টিকা যায় না। কথা বলেন ঠিক কিনা? লা তাসতামা উম্মতি আলা দালালা। রাসূল বলছেন আমার উম্মতের এক যুগের আলেমরা কখনো মিথ্যা বা ভ্রান্তির উপরে একমত হবে না। মঞ্চে উলামায়ে কেরাম আছে, জবাব দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী আমার দিকে তাকান। আল্লাহ কসম খাইছেন কয় জিনিসের? 3 কসম, জাইতুনের কসম, 2টা চলে গেল। এরপরে হচ্ছে 3য় নম্বরে আল্লাহ কসম খেলেন ও তুরি সিনিন, একটা পাহাড়ের কসম। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ পাহাড়ের কসম খায় কেন? পৃথিবীতে 6500 পাহাড় আছে, আছে না? বাংলাদেশে আছে, খুব একটা বেশি না। শুভলং পাহাড়, চম্বক পাহাড়, কুমিল্লাতে আছে লালমাই পাহাড়, ময়মনসিংহে আছে কিছু, খুব বেশি পাহাড় নাই। সারা পৃথিবীর 6500 পাহাড়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটা হলো মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা হচ্ছে 29,035 ফিট। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ এই পাহাড়গুলিকে কিয়ামতের সময় সব তুলার মতো উড়িয়ে দিবেন, ঠিক কিনা? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো এগুলি আকাশে উঠতে থাকবে। কি প্রচন্ড ক্ষমতা আমার আল্লাহ! 29,035 ফিট উঁচু পাহাড়টা আকাশে তুলার মতো উঠতে থাকবে। এত পাহাড় পৃথিবীতে, সব পাহাড় বাদ দিয়া মিশরের তুর পাহাড়টার আল্লাহ কসম খেলেন কেন? প্রশ্ন আছে না নাই? পাহাড় সাধারণত 2 ধরনের হয়। যেই সমস্ত পাহাড়ে গাছগাছালি থাকে না, আরবিতে এটাকে জিবাল বলে। আর যেই সমস্ত পাহাড়ের উপরে গাছ থাকে এটাকে তুর বলে। মিশরের এই পাহাড়টা, এটার উপরে অনেক গাছ ছিল, জাইতুনের গাছ ছিল। আল্লাহ এই পাহাড়ের কসম খেলেন। এখন এই পাহাড়টার কসম আল্লাহ কেন খেলেন আমরা একটু জানার দরকার আছে না নাই? আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাম পৃথিবীর যে কয়েকজন নামি দামি পয়গাম্বর ছিলেন তাদের ভিতরে অন্যতম, ঠিক কিনা? ওনার দুশমন ইসলামের শত্রু ফেরাউনের ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। জীবনের শুরু থেকে নিয়ে প্রায় 14, 15, 16 বছর বয়স পর্যন্ত মূল সময়টা ফেরাউনের ঘরে ওনার কেটেছে। তবে ওনার জীবন যাপন ছিল ধার্মিক, কারণ নবীও না, নবীও নলাও কানা সবিয়ন, যদিও নবী শিশু তারপরেও সে নবী, ঠিক না বলেন? শিশু হলো নবী থেকে, শিশু হলেও ওই শিশু থেকে যে আচরণ প্রকাশ পায় সেটাও নবীওয়ালা আচরণ, কারণ নবীরা শিশুকালেও ভুল করে। বিশ্ব নবী শিশুবেলায়
মায়ের স্তন থেকে, হালিমার বুক থেকে একটা স্তন থেকে দুধ পান করতেন, আর একটা স্তন মুখে নিতেন না। হালিমা পরে জিজ্ঞেস করেছিল, ও বাবা মুহাম্মদ, একটা স্তন থেকে তুমি দুধ নিয়েছো, বাম স্তন থেকে কেন নাও নাই? নবী বলতেন, ও মা, আমি জানতাম আমার আরেকজন দুধ ভাই আছে, সেই জন্য আমি একটা তাকে দুধ টেনে নিজের হক আদায় করতাম, আরেকটা স্তন আমার ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। তিনি এখনো তো শিশু, কিন্তু ইনসাফ আছে না নাই? কথা বলে না। আবার হালিমা বলতেন, মুহাম্মদকে আমি কখনো উলঙ্গ দেখি নাই। আল্লাহু আকবার। যদি কাপড় সরিয়ে যদি তিনি কাঁদতেন, খাবারের জন্য কখনো মুহাম্মদ কাঁদেন নাই, কিন্তু যদি লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত তখন তিনি কাঁদতেন, কারণ যদিও তিনি শিশু, তিনি নবী। কথা বলে না। নবিউনা নবিউন লাউ কানা সাবিয়ুন, শিশু হলেও তিনি নবী। মুসা আলাইহিস সালাম, উনি যদিও ফেরাউন মনে করে ওনার ছেলে, কিন্তু ওনার থেকে প্রকাশ পাইতো নবীওয়ালা আচরণ, ঠিক কি না? রাস্তায় একদিন দেখে দুই লোক ঝগড়া করতেছে, মারামারি লাগতে গেলে আমরা অনেক সময় থামাই কিনা? বিশেষ করে যে বেশি অন্যায় করে তার প্রতি সবাই এগিয়ে তারে প্রতিরোধ করার চেষ্টা করে। পয়গম্বর তাকিয়ে দেখলেন একটা লোক বেশি জুলুম করতেছে, ওই লোকটারে তিনি থামাতে লাগলেন, কিন্তু লোকটা থামে নাই। নবীর মেজাজ এমন খারাপ হয়ে গেছে, ঘুষি একটা দিছে, থামাতে যে এক ঘুষি দিছে, জায়গায় শেষ, জায়গায় খাই, এক ঘুষি খায় ও মল্লকা। আপনারা বলতে পারেন ঘুষির মধ্যে কি ছিল? এক ঘুষি খেয়ে লোক একটা জায়গায় শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে 40 জন যুবকের গায়ে যেই পরিমাণ শক্তি থাকতো, একজন নবীর শরীরে আল্লাহ সেই পরিমাণ শক্তি দিয়েছে। আর 40 জন নবীর গায়ে যেই পরিমাণ শক্তি ছিল, আমার বিশ্ব নবীর শরীরে আল্লাহ সেই পরিমাণ শক্তি দিয়েছে। এত শক্তির অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু জীবনেও তিনি শক্তির অহংকার করেন নাই, বরং হাত আকাশের দিকে উঠিয়ে বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি আইনিন নাস কাবীরা। আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। আর জোরে বলুন আমিন। কি বিনয়ী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কোনো অহংকার ছিল না, দেমাগ ছিল না, সাধারণ মানুষের মতো বসতেন, সাধারণ মানুষের মতো খেতেন। তিনি বলতেন, আনা আব্দুক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতিক, আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের মুঠা আল্লাহ তোমার হাতে। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলুন, কার গোলাম? এই ঘোষণা দৈনিক 5 ওয়াক্ত নামাজে আছে না নাই? আমরা নামাজে দাঁড়িয়ে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে লালিত পালিত হচ্ছেন, কাণ্ডে একটা গটাই ফেললেন, ঘুষি একটা দিয়েছেন, লোক একটা শেষ। ফেরাউন এতদিনে বুঝছে আসলে তো ও আমার ছেলে না, আমার দুশমন, যেভাবেই হোক মুসারে এখনই পথের কাঁটা সরাতে হবে। কথা বলেন না। ফেরাউন পথের কাঁটা সরাতে চায়, সব শহীদের একই আচরণ। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পথের কাঁটা সরাতে গিয়ে তার সংসদে সিদ্ধান্ত নিল মুসাকে হত্যা করতে হবে, কিন্তু সব জায়গায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না নাই? ফেরাউনের আপন চাচাতো ভাই সে সিদ্ধান্তটা জেনে ফেলেছে, দৌড়ে যে মুসা নবীর কানে কানে বলল, মুসা তোমার জন্য হত্যার সিদ্ধান্ত হয়েছে, দৌড়ে এখান থেকে এখনই পালাও। মুসা তুমি এখান থেকে পালাও যদি জীবন বাঁচাতে চাও। মুসা এমন দৌড় দিছে, শরীরে তো প্রচন্ড শক্তি, 40 জন যুবকের গায়ের শক্তি একা শরীরে, এমন দৌড় দিয়েছে মিশর থেকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিন অন্য দেশে চলে গেছে, ভিন্ন দেশে চলে গেছে। শরীর তো ক্লান্ত, গাছের নিচে বসে আছে, হাঁফাইতেছে, ক্লান্ত শরীর, ক্ষুধার্ত, বুভুক্ষ। আল্লাহরে কয়, আল্লাহ আমি একজন ফকির, আল্লাহ কয় আমি তো দেখতে আছি, বৈশা থাক, দেখা যায় কি করা যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে মুসা তাকিয়ে দেখে একটা গাছের নিচে 2টা মেয়ে। সব কোরআনের বক্তব্য, কিন্তু গল্প না, বুঝেছেন কথা? কোরআনের বক্তব্য, 2টি মেয়ে, আমি টেনে টেনে বলছি খুব দ্রুত, কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাম দেখে 2টি মেয়ে দাঁড়িয়ে আছে বট গাছের নিচে, জিজ্ঞেস করলেন, ও মেয়েরা কি হয়েছে? মেয়েরা বলল, ফতিক আমরা 2টা মেয়ে আপন বোন, আমাদের বাবা একজন নবী শুআয়ব আলাইহিস সালাম, এই এলাকায় ওনার বাড়ি, আমাদের আর কোনো ভাই নাই, আমরা এখানে প্রতিদিন আসি, আমাদের এলাকায় আমাদের অনেক গরু ছাগল আছে,
এই গরু ছাগলকে পানি পান করাতে হয়। পানি পান করানোর জন্য আমাদের এলাকায় হাওর নাই, বিল নাই, খাল নাই, অ্যাভেলেবেল পানি নাই। আমার দেশে আছে না নেই? বাংলাদেশে ছোট বড় প্রায় 250 নদী আছে আলহামদুলিল্লাহ। এমন উর্বর জমি আল্লাহ আমাদেরকে দিয়েছে, গাছের বীজ পরিচর্যা করা লাগে না, বীজ পড়ে গেলেই গাছ হয়ে যায়। কি নাই আমার দেশে, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সুধী, মুসা আলাইহিস সালাম বললেন তারপরে কি হয়েছে বলো? মেয়েরা বলল গরু ছাগলকে পানি পান করাতে আমাদের ভাই নাই, আমরা নিজেরাই আসতে হয়। এই যে সামনে একটা কূপ পড়ে আছে, কূপের মুখে একটা ডাকনা আছে, এটা উঠাতে প্রায় 14-15 জন যুবকের শক্তি লাগে। আমরা মেয়ে মানুষ উঠাতে পারি না, পানিও তুলতে পারি না। কিছুক্ষণ পরে অনেক যুবকরা চলে আসবে, তারা এটা সরায়া পানি তুলবে। তারা তাদের পশুগুলিকে পানি পান করে যখন সরে যাবে, তখন আশেপাশে পড়ে থাকা পানিগুলি আমরা আমাদের গরু ছাগলকে পান করে আর সন্ধ্যা প্রায় 4টা-5টার দিকে বাড়ি যাই। মুসা দেখলেন মেয়ে দুইটা অসহায়, তাছাড়া নবীর মেয়ে বিপদে আছে, সাহায্য দরকার আছে না নাই? রাসূল বলতেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আকিহি। তুমি যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির সাহায্যের মধ্যে থাকবা, স্বয়ং আল্লাহ তোমার সাহায্যের ভিতরে থাকবে। আমার প্রিয় সুদীপ, মুসা দৌড় দিয়ে গেলেন, ঢাকনাটাকে এক হাতে উঠালেন। 14-15 জনের শক্তি যেখানে, উনি এক হাতে উঠাই ফেলছে। ভিতর থেকে পানি উঠাইছে, পানি উঠিয়ে মেয়েদের গরু ছাগলকে খাওয়াইয়েছে। এবার বললেন বাড়ি যাও। মেয়ে দুটি বাড়ি চলে গিয়েছে। বাবা বলো মেয়েরা প্রতিদিন সন্ধ্যা 4টা-5টার দিকে বাড়ি আসো, আজকে কেন এত তাড়াতাড়ি আসলা? গরু ছাগলকে কি পানি পান করাও নাই? মেয়েরা বলছো বাবা এমন এক পথিক ভাই আমাদের এলাকায় এসেছে, ওনার মতো এমন সুন্দর মানুষ আর কখনো দেখি নাই। যেমন সুন্দর তেমন চরিত্রবান, সেই রকম সুঠাম দেহের অধিকারী, স্মার্ট। আল্লাহু আকবার। তো তিনি তোমাদেরকে যে উপকার করেছেন তারে কিছু দিয়েছো? কয় না, কিছুই দেই নাই। নবী বলল কিছুই দেও না, এটা কেমন কথা? লোকটাকে ডেকে নিয়ে আসো, সে যে সহযোগিতা করেছে তারে কিছু পুরস্কার দেওয়া উচিত। মুসা তো একটু আগে কইছে আমার খালি পেট, এখন ব্যবস্থা করতেছে কে? নবী কয় হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, উনাকে ডেকে নিয়ে আয়। মেয়ে দুইটা ডাকতে গেছো, ফতিক ভাই আমাদের বাড়িতে চলেন। কয় কেন? আমার বাবা আপনার কথা শুনেছে, আমরা বলেছে আপনি নিজে কষ্ট করে পানি তুলে আমাদের গরু ছাগলকে খাওয়িয়েছেন, সেই জন্য বাবা আপনার কাছে পুরস্কার দিতে চাই, আপনি যাবেন নি? মুসা কয় আবার জিগা, দূর থেকে আসছি, পেটে খিদা, যাওয়া তো দরকার, ঠিক কিনা? ঠিক আছে যাবো আমি, চলো তোমরা পিছনে দেখো আমি সামনে যাই। পিছন থেকে মেয়েরা রাস্তা বলে দিচ্ছে, ফতিক ভাই ডানে যান, ডানে যায়, বামে যান, বামে যায়, আছে না কন্ট্রাক্টর এরকম বলে বাসের ড্রাইভারদেরকে, ডানে যান, বামে যান, সামনে গাড়ি বাই প্লাস্টিক, প্রাইভেট কারে প্লাস্টিক। চিন্তা করছে, চলে গেছেন মুসা নবী বাড়িতে। শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি হয়েছে ফতিক বলো। মুসা জীবন বৃত্তান্ত বলার পরে বললেন তুমি এখন নিরাপদ, তোমার আর কোনো সমস্যা নাই, তুমি একটা নিরাপদ জায়গায় আমার কাছে আসো। আলহামদুলিল্লাহ, যতদিন খুশি তুমি এখানে থাকো, শত্রু মুক্ত এলাকা। মুসা আলাইহিস সালাম দেখলেন মাশাআল্লাহ লজিং বাড়ি তো ভালোই হয়েছে, এক বেলা খাইতে আইসা অনেক দাওয়াত পেয়ে গেলেন। শোয়েব আলাইহিস সালাম বললেন তুমি যুবক মানুষ, টকবকে ভরা যৌবনের যুবক, তুমি যদি কিছু মনে না করে আমি একটা প্রস্তাব দিতে চাই। আমার একটা লোকের দরকার, আর তোমারও কিছুদিন থাকার দরকার। তাই আমার একটা মেয়ে আছে, মেয়ে দুইটাই আছে, বড় মেয়েটাকে যে বিয়ে করতে চাও, বাকি জীবন জামাই হিসাবে কাটাইলে এটা ভালো হয়। ঘর জামাই, কি জামাই আছেন নাকি ওইখানে? আচ্ছা না, প্রকাশ করার দরকার নাই। এইটা আমি চাঁদপুরি মানুষ, আমার জানিয়ে লাভ কি, থাকলে আপনার এলাকায় থাকো। তবে এক এক এলাকার অবস্থা ভিন্ন। পুরো বাংলাদেশ আমরা গবেষণা করে দেখছি যে বাংলাদেশে ঘর জামাই কোনো দাম নাই। কথা বলে ঠিক কিনা? গোয়ালঘরের বলদের দাম আছে, ঘর জামাই কোনো দাম নাই। এই জন্য আমি বলি প্রয়োজনে রিক্সা চালিয়ে খায়েন, তারপরে ঘর জামাই হইেন না। কিন্তু আপনারা বলতে পারেন হুজুর কোরআনের দলিল দিলেন মুসা ঘর জামাই হলো, আর মিয়া মুসাও নবী শ্বশুরও নবী। কথা বুঝতেছেন কিনা? এক নবী বিয়ে করছে আরেক নবীর মেয়েকে, তো দুইজন জামাই শ্বশুর দুজন তো নবী, ওনাদের ব্যাপারটা ভিন্ন, ঠিক কিনা বলেন? এখন বিয়ে হবে, জামাই শ্বশুর রাজি হয়ে গেলেন। শোয়েব আলাইহিস সালাম বলল মুসা তুমি বিয়ে করবা, মহারণা দাও। উনি কয় 100% এমটি পকেট, 1 টাকাও পকেটের ভিতরে নাই। পকেট থেকে টাকা নিব কোত্থেকে? এমন দৌড় দিছি মিশর থেকে আপনার দেশে। শোয়েব আলাইহিস সালাম বললেন পকেটে টাকা নাই, অসুবিধা নাই, কিন্তু মহারণা তো লাগবে। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা,
মহারণা দেওয়া ফরজ করে দিয়েছেন কে? বোঝা গেল মহারণা এখন যেমন আছে আগেও তবে এখন আমার দেশে মহারণা আদায় হয় না, যৌতুক হয়। যৌতুকের আবার ক্লাসিফিকেশন হয়েছে এখন। বেশি ভদ্র শ্বশুররা বলে যা যৌতুক চাই না, ছেলেটা আপনারই বিয়া দিছে, সামান্য একটু কিছু করলেই চলবে, আমার ছেলেটা তো শিক্ষিত কিন্তু বেকার, একটু কানাডা পাঠিয়ে দিলে চলবে। এরকম ডাকাত আছে না নাই? আহারে, মেয়ের বাবার গলায় ছুরি চালায়, আল্লাহ এদের থেকে হেফাজত করুন, বলুন আমিন। যৌতুক খাবো না, ধরবো না, এই কথা কি আমরা মানতে রাজি আছি আজকে? কার আছে হাত তুলে দেখি? আল্লাহ করুন, বাচ্চারা হাত নামাও, নাকি হাত তুলতো? আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে আছে শিশুর বিদা, সব শিশুদের অন্তর, আল্লাহ কবুল করুন আমিন। এই হাজারো জনতাকে যেইভাবে শপথ নিয়েছে আল্লাহ গোটা দেশকে যৌতুক মুক্ত করে দেন। আমরা নারীদেরকে সম্মান দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? পুরো সুদী আমার দিকে তাকান। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি আমার এখানে 8 বছর পরিশ্রম করো, প্রতিদিন তোমার যে দৈনিক পারিশ্রমিক হবে ওই পারিশ্রমিকটাকে আমি তোমার মহারণা হিসেবে ধরে নিলাম। মূসা আলাইহিস সালাম 8 বছর থাকলেন। কয় বছর? 8 বছর প্রতিদিনের পারিশ্রমিকটাই মহারণা হয়ে গেল। 8 বছর থাকার পরে এবার চিন্তা করলেন, আমি একটু বাড়ি যাওয়ার দরকার, আমার মূল বক্তব্য চলে এসেছে, বাড়ি যাওয়ার দরকার, কিভাবে যাব? স্ত্রীকে বললেন, চলো আমরা রওনা দেই। সঙ্গী সাথে নিয়ে তিনি রওনা দিলেন। হাঁটতে হাঁটতে পথে দিয়ে, যেই পথ দিয়ে রওনা দিয়েছেন সেই পথের সামনে পড়েছে এই তুর পাহাড়। কি পাহাড়? তুর পাহাড় চলে এসেছে সামনে। স্ত্রী দেখতেছেন শীতে প্রচন্ড কাঁপতেছে, শীত মৌসুমটা ছিল প্রচন্ড শীতকাল। এই যে এখন পৌষ মাস চলতেছে না, শীত আছে? ওই শীত, আমি তো এতক্ষণ ফাঁকার হতাশ নিলাম। আহারে, শীত চলে গেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, এখন ঋতু তো 6টা নাই, ছিল মাত্র 3টা, গ্রীষ্ম, বর্ষা আর শীতকাল। এখন মাঘ মাস এখন সামনে, অথচ শীত মনে হয় যেন চলে গেছে। অথচ লোকেরা বলে মাঘের শীত বাঘের গায়ে। কোথায় কি বাঘ আছে? তবে শীত আমাদের দেশে না পড়লেও পৃথিবীর বিভিন্ন দেশে পড়ে। পৃথিবীর সবচেয়ে বেশি শীত পড়ে অ্যান্টার্কটিকাতে। থুতু ফেললে বরফ হয়ে যায়, পেশাব করলে বরফ হয়ে যায়, 0 ডিগ্রি নিচে 40 পর্যন্ত চলে যায়। সেই দেশের মানুষ, সেই দেশের নিয়ামত বেশি। সেই দেশের মানুষেরা শীত থেকে বাঁচার জন্য সোয়েটার, জাম্পার ব্যবহার করে। শীতের সময় তারা ঘর থেকে বের হয় না, ঘরকে হিট করে রাখে, প্রয়োজনে শরীরকে হিট করার জন্য তারা মদ খায়। কিন্তু সেই দেশে মুসলমান আছে না, সেই দেশে মুসলমানরা যেন শীতের সময় শরীর বাঁচাইতে পারে, মদ খাইতে না হয়, আল্লাহ মধুর ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মধু কি শীতকালে বেশি হয় না গরমকালে বেশি হয়? শীতকালে বেশি হয়। আল্লাহু আকবার। শীতকালে বেশি হয়, আল্লাহ ব্যবস্থা করছেন। সেই দেশের পশুদের শরীরে আল্লাহ লম্বা লম্বা পশম দিয়ে স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। সেই দেশের কিছু পাখি প্রচন্ড শীতে দেখতে পারে না, বাংলাদেশ পর্যন্ত আসে। এরকম পাখি আছে না নাই? সাইবেরিয়া থেকে হাজার হাজার পাখি বাংলাদেশে আসছে, এই বছরও আসছে। আর কোথায় এসেছে? আমাদের সিলেটের হাওর এলাকায়, ময়মনসিংহের কিছু এলাকায়, এই সমস্ত সিলেটের হাওর এলাকায় আসে, সুনামগঞ্জের হাওর এলাকায় আসে। কোথার থেকে আসে? সাইবেরিয়া থেকে আসে। রাশিয়া পাড়ি দিয়ে, পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, প্রায় 1,03,00,000 বর্গ মাইলের এরিয়া রাশিয়া। সেই রাশিয়া সাইবেরিয়া থেকে এই পাখিগুলি উড়া শুরু করে। সেখান থেকে আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে, ভারত হয়ে বাংলাদেশে আসে। কে তাদেরকে নেভিগেট করলো? কে তাদেরকে পথ দেখালো? কে রাস্তা দেখালো যে এই পথ দিয়ে যা, ওখানে যা, ওখানে খাবার আছে? স্বয়ং শীতকালে বাংলাদেশে এসে হাওর এলাকার মাছগুলি খাইয়া 6 মাস পরে রিজার্ভ পার্সন অফিসারের মতো মোটা তাজা হইয়া এরপরে আবার নিজ দেশে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি কার নিদর্শন? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জগৎময় আমার নিদর্শন দেখো, এগুলি দেখলে আর নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ব্যক্তিগত চিন্তার অধিকারী হবে না, কোরআনের সামনে এসে মাথা নত হয়ে যাবে। এক সময় নাস্তিক ছিল তসলিমা নাসরিন একজন, ঠিক কিনা বলেন? আর হঠাৎ করে আমরা দেখলাম যে লক্ষ লক্ষ নাস্তিকের জন্ম হয়ে গেল, ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? পুরো শুধু কোরআন যত শিখবেন ইমান আফরোজ তত তাজা হবে। মজার কথা বলতেছি আপনাদেরকে। আচ্ছা আপনারা বলেন, শীত, পৃথিবীর আয়তন হচ্ছে 51,19,00,000 বর্গ মাইল, এই পৃথিবীর আয়তন। এর ভিতরে স্থলভাগ হলো মাত্র 30 ভাগ, আর জলভাগ হচ্ছে, পানির এলাকা হচ্ছে 70 ভাগ। পৃথিবীতে পানির এলাকা বেশি না এরকম স্থানের এলাকা বেশি? তো পানির এলাকায় আরো বরফ বেশি পড়ে না?
তো বরফ যদি এত পরিমাণ বেশি পড়ে তাহলে জাহাজ চলে কেমনে, সাবমেরিন গুলো চলে কেমনে? এই শীতে তো পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে জাহাজ যাওয়ার কথা না, সাবমেরিন যাওয়ার কথা না, আটকে যাওয়ার কথা বরফে। কিন্তু আল্লাহ বলে না, যদিও প্রচন্ড শীত পড়ে, কুয়াশা পড়ে, সাগরের ভিতরে ঠান্ডা পড়ে, আমি আল্লাহ ওইভাবে বরফ জমতে দেই না যেইভাবে জমলে পড়ে তোমাদের জাহাজগুলি আটকে যাবে, সাবমেরিন আটকে যাবে। আমি আল্লাহ সাগরের নিচে আগুন রেখে দিয়েছি। আরেকটু জোরে বলুন, সাগরের নিচে আল্লাহ আগ্নেয়গিরি রেখে দিয়েছে। তা গ্রেট ব্রিটেনের 250 বিজ্ঞানী গত কয়েক বছর আগে এই তথ্য তারা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রিটেনের 250 মেরিন ইঞ্জিনিয়ার, কান সজাগ আছেনি আপনাদের? কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান। কি বিপদ, তো মহাবিপদ। আচ্ছা, আমার প্রিয় সুধী, ব্যারোমিটারটা চাপ দিলাম আর কি। উচ্চকণ্ঠ বলুন আল্লাহু আকবার। গ্রেট ব্রিটেনের 250 মেরিন ইঞ্জিনিয়ার আল্লাহর এই কোরআনের আয়াতের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ বলেছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরের নিচে আমি আল্লাহ আগুন রেখে দিয়েছি। সাগরের নিচে আগুন আছে, সাগরের নিচে আগ্নেয়গিরি আছে, সাগরের নিচে চুলা আছে। কে রাখছেন? শুধু আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ বলেছে ইন্না তাহতাল বাহরা নারান ওয়া ইন্না তাহতান নারে বাহরান, সাগরের নিচে আমি আল্লাহ আগুন রেখে দিয়েছি। গ্রেট ব্রিটেনের 250 মেরিন ইঞ্জিনিয়ার আটলান্টিক মহাসাগরে চলে গেল, ভ্রাম্যমান স্টেশন তারা তৈরি করলো, সেই স্টেশন থেকে আগুন খোঁজা শুরু করে দিল। সাগরের নিচে কোথায় আগুন আছে, আগুন দেখার জন্য তারা ফাইট দেওয়া শুরু করলো। আটলান্টিক মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর, সেখানে তারা পাইপ দেওয়া শুরু করেছে। দিতে দিতে 35,000 ফিট পর্যন্ত পাইপ দিয়েছে। 35,000 ফিট। আপনারা তো এখানে 708 ফিট দিলেই পানি পান, পিওর পানি পান, ঠিক কিনা বলেন? ডিপ টিউবওয়েল বলে 500-700 ফিট গেলে পানি পাওয়া যায়, পিওর পানি পাওয়া যায়। ওনারা আগুন খোঁজার জন্য 35,000 ফিট পাইপ দিয়েছে, আগুনের সন্ধান তারা পায় না। তাদের বিশ্বাস হলো এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, আগুন পাওয়া গেল না। এত ফিট গভীরে পাইপ চলে গেল, আগুনের সন্ধান পাওয়া গেল না। মনে হয় কোরআন মিথ্যা। এরপরও নিজেদের মনে মানে না কোরআন সত্য না মিথ্যা, আর একটু যাচাই করার জন্য তারা সৌদি আরব চলে গেল। সৌদি আরবের তৎকালীন আলেম শেখ আব্দুল্লাহ বিন বাস সহকারে ওনারা জবাব দিলেন, শোনো, তোমাদের গবেষণায় মিথ্যা আছে, ভুল আছে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। নির্ভুল একটি কিতাব আল্লাহ গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন, ঠিক কিনা? তোমরা আরো ব্যাপক গবেষণা করো। এই 300-250 মেরিন ইঞ্জিনিয়ার তারা জবাব নিয়ে আসলো। মদিনার আলেমরা বলল, শুধু আমার আল্লাহ বলে নাই, আমার রাসূলও বলেছে সাগরের নিচে আগুন আছে, এই জন্য সাগরের ভিতরে ওইভাবে বরফ জমে না। সুবহানাল্লাহ। সাগর যাতে ওইভাবে বরফ জমে জাহাজ আটকে না দেয়, সাবমেরিন আটকে না দেয়, এই জন্য সাগরের নিচে আগুন রাখছেন কে? 250 মেরিন ইঞ্জিনিয়ার আবার তারা চলে আসলো, আবার নতুন উদ্যমে, নতুন আগ্রহে, নতুন গবেষণা তারা শুরু করে দিল। এবার তারা আটলান্টিক মহাসাগরের উপরে 37,000 ফিট পর্যন্ত পাইপ যখন দিয়েছে, আগের চাইতে আরো 2,000 ফিট পর্যন্ত পাইপ বাড়িয়ে দিয়েছে। 37,000 ফিট পর্যন্ত নিচে যখন পাইপ চলে গেছে, এবার দেখো পাইপ গলে যায়, আগুনের সন্ধান পাওয়া গেছে। আল্লাহর কোরআনের সত্যতা প্রমাণ হয়ে গেছে। আর এইসব মেরিন ইঞ্জিনিয়ার কোরআনের মহা সত্যতা খুঁজে পেয়ে, কোরআন যে বলেছে সাগরের নিচে আগুন আছে, আগ্নেয়গিরি আছে, সেই তথ্য তারা পেয়ে আটলান্টিক মহাসাগরের ভ্রাম্যমান স্টেশনের উপরে তারা কালেমার আওয়াজ দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার কোরআন সেই কোরআন আজও আছে না নাই? আমার প্রিয় সুদীপ, কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ বলবো? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে কোন কালে? শীতকালে। কোন সময়? স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতেছে, শীতে কাঁপতেছে।
স্বামীকে বলছে, স্বামী রে, প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য কি করণীয়? মুসা বলছে, স্ত্রী, শীত থেকে বাঁচার জন্য কি করব? আমার কাছে মেস নাই, মেসের কাঠিও নাই, দিয়াশলাই নাই। স্ত্রী বললে, এই মুহূর্তে যদি একটু আগুন পাওয়া যাইতো তাহলে উপকার হতো, কারণ প্রচন্ড শীতের সময় আগুন পোহাইলে একটু আরাম আছে না নাই? হঠাৎ করে মুসা দেখে তুর পাহাড়ে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে কি জ্বলে? যে আগুনের জন্য এত পরিশ্রম, এত চিন্তা। স্ত্রী বারবার বলে, শীতে কাঁপতেছে, একটু আগুন আনো। এখন উনি দেখে পাহাড়ে। মুসা উঠলেন পাহাড়ে, ৩,৫০০ সিঁড়ি, পাহাড়টা প্রায় ৮,৫০০ মিটার উঁচু। পাহাড়ে তিনি উঠলেন। যেই তিনি পাহাড়ে উঠলেন, আগুন দেখায়, দেখতে দেখতে ওই যে আগুন দেখা যায়, আগুনের কাছাকাছি যখন চলে গেলেন, এমন সময় আমার আল্লাহ একটা ডাক দিছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক ফাসতামি' লিমা ইউহা। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা, আগুন নিতে আসছো? এটা আগুন না, আমি আল্লাহ। কে? ফাসতামি' লিমা ইউহা। তোমাকে এখন আমি যা বলবো মনোযোগ সহকারে শোনো। তবে শোনার আগে বলছি, তোমার পায়ের তলায় জুতা আছে, আগে জুতাটা তুমি খুলে ফেলো। তুর পাহাড়ে মুসা নবী জুতা নিয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, ও মুসা, কথা বলবা, আমার সঙ্গে অসুবিধা নাই, কিন্তু পায়ের জুতা খোলো। বোঝা গেল সব কাজের একটা আদব আছে না নাই? সাইয়েদনা আলী বলতেন, লাইসাল ইয়াতীমু ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। মানুষ মনে করে ওই ব্যক্তি বড় এতিম, যার বাবা মা মরে গেছে সে এতিম। আমি আলী মনে করি সেই ব্যক্তি এতিম নয়, প্রকৃত এতিম হলো ওই ব্যক্তি যার আদব নাই। ঠিক কিনা বলেন? আজকে আদব সমাজ থেকে দূর হয়ে গেছে। ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, বাবারে সম্মান করে না, ইজ্জত দেয় না। বন্ধু বান্ধবের পিছনে যেই পরিমাণ পয়সা খরচ করে, তার এক ভাগও বাবা মার পিছনে করে না। আসলে নাই? ওয়াকরাবু সাদিকাহু, তার বন্ধু বান্ধব তার নিকট হয়ে যাবে, বাবা মা তার দূর হয়ে শত্রু হয়ে যাবে। কিয়ামতের আলামত। কিসের আলামত? আমার প্রিয় সুদীপ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, এটা আগুন না, আমি আল্লাহ। এখন আমি তোমারে যা বলে শোনো, পায়ের জুতা তুমি খুলে ফেলো। মুসার সঙ্গে আল্লাহ কথা বলা শুরু করলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, জমিনের কোনো হুকুমদাতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ দাসত্ব করো আর নামাজ প্রতিষ্ঠা করে আমি আল্লাহ জিকির কায়েম করো। আদেশ করছেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন, অনেক কথা, আমি শর্ট করে দিচ্ছি। যেই পাহাড়ে দাঁড়িয়ে মুসা আল্লাহর সঙ্গে কথা বললেন, সেই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। ঠিক কিনা বলেন? পাহাড়ে যেহেতু দাঁড়িয়ে মুসা আল্লাহর সঙ্গে কথা বলছে, পাহাড়টার দাম আছে না? কথা বলে না, দাম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক ৩ নাম্বার এই পাহাড়টার কসম খেলেন। খাইলেন ৩-এর কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। কেন তুর পাহাড়ের কসম খেলেন? যেহেতু এই পাহাড়ে দাঁড়িয়ে মুসা কথা বলছে কার সাথে? পাহাড়টার উপরে আল্লাহ তাকে নবুয়ত দান করে দিলেন। গিয়েছিল আগুন আনতেন, পায়ে গেছেন নবুয়ত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গিয়েছিল কি আনতে? পায়ে গেছেন কি? এইরকম আল্লাহ দেন। রাসূলুল্লাহর বিরোধিতা করার জন্য কত লোক গেছে, আল্লাহ ঈমান দেয়া দিছে। সাইয়েদনা ওমর গেছে রাসূলকে হত্যা করতে, আল্লাহ ঈমানের দৌলত দেয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, যদি নিয়ত ভালো থাকে, সত্য যদি জানার কারোর আগ্রহ থাকে, আল্লাহ সাহায্য আছে না নাই? মুসা আলাইহিস সালাম গেলেন আগুন আনতে, আল্লাহ নবুয়ত দিয়েছে। মুসা নবী যেই পাহাড়ে দাঁড়িয়ে নবুয়ত পেলেন, সেই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। তাইলে আল্লাহ ৩ নম্বর কসম খেলেন তুর পাহাড়ের। মনোযোগ আছে তো আপনাদের? কোরআন আমার সঙ্গে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ৪ নম্বর আল্লাহ কসম খেলেন মক্কা শহরের। ৪র্থ নম্বর কসমের আলোচনা চলছে। ৪ নম্বর আল্লাহ কসম খেলেন কোন শহরে?
মক্কা শহরের সারা পৃথিবীতে হাজার হাজার শহর আছে, তবে পৃথিবীর সব শহর কম বেশি ধ্বংস হয়েছে। কোন শহর একবার ধ্বংস হয়েছে, কোনটা 10 বার 5 বারও হয়েছে। একমাত্র মক্কা শহর সৃষ্টির শুরু থেকে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? এই শহর ধ্বংস হয় নাই, বরং এই শহরকে ধ্বংস করতে যারা গিয়েছে তাদেরকে ধ্বংস করছেন কে? একটা স্বৈরাচার আসছিল, তার নাম কি? আব্রাহা। কি নাম? আবার কাবা বাংতেলে, আবার কাবা বাংতেলে, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন। আব্রাহা আসলো বাইতুল্লাহ ধ্বংস করতে। বাইতুল্লাহ সীমানার মধ্যে আল্লাহ ঢুকতে দেন নাই। 3.5 কিলোমিটার আগে ওয়াদিউল মুহাসসার নামক জায়গায় আল্লাহ আকাশ থেকে পাঠালেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাঠালেন কি পাখি? পাখির নাম আবাবিল না। আবাবিল বলা হয় ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে শব্দকে বলা হয় আবাবিল। মুস্তামিআত, একত্রিত অবস্থায় যে পাখিগুলি আসতেছিল এটাকে বলে আবাবিল। এই পাখি আসছে, ডাইলের মতো বোমা ছিল পায়ের ভিতরে, মুখের ভিতরে। সামান্য ডাইল মার্কা বোমা যখন ফেলে দিয়েছে, যারে যেখানে সাইজ করছে ও এমন ভাবে মাটির সাথে মিশে গেছে, উট গরু ছাগল এমনি এমন ভাবে মিশে গেছে, কোনটা মানুষ কোনটা গরু কোনটা খুঁজে পাওয়াই যায় না। আল্লাহু আকবার। একাকার আল্লাহ করে দিয়েছেন। কেন আল্লাহ পাক এই শহরকে এইভাবে সেভ করলেন? মক্কা শহরের ভিতরে কোন দুষ্ট স্বৈরাচার কাউকে আল্লাহ কেন প্রবেশ করতে দিলেন না? কেন? তার কারণ হচ্ছে এই শহর হচ্ছে মাউলিদে মুহাম্মদ, শেষ নবীর জন্মস্থান। তাই এই শহরের পূর্বের নাম ছিল বাক্কা। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। এই শহরটার আগের নাম ছিল বাক্কা। রাসূলুল্লাহ সম্মানে হুজুরের নাম মুহাম্মদ শব্দ থেকে মিম শব্দটা নিয়ে বাক্কার সাথে আল্লাহ লাগিয়ে দিয়ে বানিয়ে দিলেন মক্কা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা যেই শহরে শেষ নবী জন্ম নেবে সেই শহরটার দাম আছে না নাই? আছে। তাই আল্লাহ 4 নম্বরে সেই শহরটার কসম খেলেন। 3-এর কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা শহরের কসম। 4টা জিনিসের কসম খেয়ে এবার আল্লাহ কি বলছেন? পড়েন আমার সঙ্গে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা জিনিসের কসম কে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, মানুষ বানিয়েছি। আল্লাহু আকবার। মানুষের চাইতে সুন্দর আল্লাহ কিছুই বানান নাই, মানুষের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ কিছু বানান নাই, মানুষের চাইতে প্রিয় কোন সৃষ্টি আল্লাহ কিছু বানান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি সবচেয়ে প্রিয় সৃষ্টি মানুষ, সবচেয়ে সেরা সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। ঠিক কিনা বলেন? আপনারা বলতে পারেন হুজুর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, প্রিয় সৃষ্টি মানুষ, সুন্দর সৃষ্টি মানুষ, তার কারণ কি? এই কারণেই বলছি এখন আসতে মূল কথা। এতক্ষণে আপনারা আছেন তো আমার সাথে? তার কারণ হচ্ছে আল্লাহ সৃষ্টি সব বানিয়েছেন শুধু হুকুম দ্বারা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসকে বলছেন কুন হও, সাথে সাথে হয়ে গেছে। একমাত্র মানুষ যাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ যেই কাজটা নিজ হাতে করেন সেই কাজের সেই জিনিসের মূল্য বেশি না? মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর দলিল বুখারী শরীফের মধ্যে আসছে। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আনতা আবুন নাস খলাকাল্লাহু বিয়াদিহি ইসমা লানা। আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ নিজ হাতে আপনাকে বানিয়েছেন, সুতরাং আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। অনেক লম্বা হাদিস, পুরাটা আমি বলতে চাই না, আমার অংশটুকু আমি পেয়ে গেছি। হাদিস বোঝা যায়
রাসূলুল্লাহ বললেন, বুখারীর বর্ণনা, আদমকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। তাহলে সব বানালেন আল্লাহ হুকুম দিয়ে, মানুষ বানালেন কথা বলে না। তো যেই জিনিস আল্লাহ নিজ হাতে বানান সেই জিনিসের দাম কম না বেশি? কথা বলেন ঠিক কিনা? এখন আবার হাত বলতে ওই এক শ্রেণীর আহলে হাদিস, সব না, কিছু আহলে হাদিসের মতো ভুল বুঝবেন না, যারা ভুল বুঝায় যে আমাদের যেমন হাত আছে আল্লাহ তেমন হাত আছে, আমাদের যেমন চোখ আছে আল্লাহ তেমন চোখ আছে, আমরা যেমন, এবং বলে যে আল্লাহ চোখ একটা, এভাবে পর্যন্ত বলে। আল্লাহর আমাদের মতো এরকম আঙ্গুল আছে, আমাদের মতো এরকম পা আছে, নাউজুবিল্লাহ। আমরা কি বলি? আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহু রিজলুন লাইসা কা আরজুলিনা, আল্লাহর পা আছে আমাদের পায়ের মতো না। আল্লাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা, আল্লাহর চোখ আছে আমাদের চোখের মতো না। আল্লাহু ইয়াদুন লাইসা কা আইদিনা, আল্লাহর হাত আছে আমাদের হাতের মতো না। লাইসা কামিসলিহি শাই'উন, আল্লাহর মতো কিছুই নাই। কথা বুঝতেছেন কিনা? আল্লাহর মতো, আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহ, আল্লাহর মতো কিছুই নেই। প্রিয় সুধী, আদমকে আল্লাহ নিজ হাতে বানালেন, এই জন্য মানুষের দাম বেড়ে গেছে। মানুষ সবচেয়ে বেশি সুন্দর, মানুষ সবচেয়ে প্রিয় সৃষ্টি, মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দেয়, তাতে আপনাদের ভালো বুঝে আসবে। মানুষ যে আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি, এটা বোঝাবার উদ্দেশ্যে আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইরাকের একজন বাদশা ছিলেন, বাগদাদ নগরীর একজন বাদশা, তবে খুব নামি দামি এবং সুনামধন্য বাদশা। রাত্রিবেলা বাদশা আপন স্ত্রীকে নিয়ে পথ চলছেন, ছাদের উপরে পায়চারি করতেছেন। আরামায়েশের জীবন তো, থাকা খাওয়া টাকা পয়সা কোনো জিনিসের তো অভাব নেই। স্ত্রী ছিলেন ফরমা সুন্দরী। বাদশা বললেন, স্ত্রী হে, তোমারে আমি অনেক খুব ভালোবাসি। স্ত্রী বললেন, আমাকে তো ভালোবাসবেনি, কারণ আমার সাথে সুন্দরী আর কে আছে? মহিলারা একটু সুযোগ পাইলে এরকম নিজের পক্ষে বলে, আছে না নাই? আছে। স্বামী কয়, তুমি কি খুব সুন্দরী নাকি? কয়, হ্যাঁ আমি অনেক সুন্দরী, আমার চাইতে সুন্দর আর কিছুই নাই। বাচ্চা কয়, তুমি কি চাঁদের চাইতে বেশি সুন্দরী নাকি? বউ কয়, অবশ্যই। চিন্তা করছেন? বাচ্চার একটু রাগ এসে গেল। বাচ্চা বলেই ফেললেন, লাউলাম তাকুন আহসানা মিনাল কামার লাকুনতি কাযাব, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও তাইলে তুমি ওইটা। ওইটা মানে কোনটা? হ্যাঁ, তালাক। ভালো বুঝছেন আপনারা, মাশাআল্লাহ। তালাকের চর্চা এখন কমছে না বাড়ছে? রাজধানী ঢাকা শহরে গত 6 মাসে প্রতি 37 সেকেন্ড একটা তালাক অনুষ্ঠিত হয়েছে। ফরকিয়ার প্রেমে এই দেশে বাড়ছে, তালাক বাড়ছে। আর এগুলির পিছনে নাটক, সিনেমা সহ ভারতীয় চ্যানেলগুলি দায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, আমার দেশের চ্যানেলও আছে, আছে না? আমার দেশের চ্যানেল নাটক সিনেমা আছে না নাই? বাংলাদেশি নাটক সিনেমা যদি আপনি দেখেন, হয়তো বা গুনাহ হবে, তবে ঈমান যাওয়ার সম্ভাবনা একটু কম। কেন? বাংলাদেশি নাটক সিনেমার ভিতরে নায়ক যখন বিপদে পড়ে, তখন নায়ককে উদ্ধার করার জন্য হয় মসজিদের ছবি দেখায়, না হয় কোনো খাজা বাবার ছবি দেখায়, না হয় কোনো হিসাবের ছবি দেখায়, ঠিক কিনা বলেন? কিন্তু ভারতীয় নাটক সিনেমার ভিতরে নায়ক যখন কোনো বিপদে পড়ে, তখন 10 হাতের একটা দেখায়, না হয় জিব্বা বাইর করে একটা দেখায়। কথা বলে না? এই দৃশ্য দেখার পরে যদি কারোর অন্তরে মূর্তির প্রতি সামান্যতম ভালোবাসা পয়দা হয়, সাথে সাথে আবু জাহেলের মতো মোশরিক হয়ে যাবেন। এই জন্য ভারতীয় চ্যানেলগুলি দেখলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তালাকের প্রবণতা আগে সাথে কমছে না বাড়ছে? দেয় কেমনে? কয়, তোরে তালাক, তোর নানিরে তালাক, তোর দাদিরে তালাক, আগে যারা ছিল এগুলো তালাক। থাপড়ান দরকার। বেটা তুই বউ তালাক দিবি, তোর অথরিটি আছে, ওর নানিরে তালাক দেওয়ার ক্ষমতা তুই ভাইছিস না। কয় যে হুজুর রাগ ছিল, জিদ ছিল প্রচন্ড, তাই রাগের ঠেলায় বলে ফেলছে। কথা বুঝতেছেন না? আল্লাহ হেদায়েত দান করুক বলুন আমিন। এখন রাত্রিবেলা স্ত্রীর সাথে তো খুব কথাবার্তা যাই হয়েছে, সকাল হয়ে গেছে, এখন সকালে তো বিবেক জাগ্রত হয়েছে। রাতে থাকে আবেগ, সকালে থাকে বিবেক। আবেগে তো মানুষ অনেক কথা বলে, বিবেক যখন জাগ্রত হয় তখন ওগুলি আর মনে থাকে না। এই যখন কালেকশন অনেক জায়গায় বলে, হুজুর ওয়াজ একটু কালেকশন করে দিয়েন, আবেগে অনেকে লেখায়, কিন্তু পরে যখন বিবেক জাগ্রত হয় ওইভাবে কি দেয়, আর মনে থাকে না। আমার প্রিয় সুধী, বিবেক জাগ্রত হলো, সকালবেলা বাচ্চা চিন্তা করলেন, করলামটা কি, আমার এখন করণীয় কি? আমি তালাক দিয়েছি, তালাক শর্তযুক্ত তালাক। এখন বউডাকে আছে না তালাক হয়ে গেছে, একটু জানার দরকার আছে না নাই? বোঝার জন্য বাগদাদের যত আলেমরা ছিল সব আলেমদেরকে খবর দিয়েছে, ও ওলামায়ে কেরাম আমার এখানে আসেন। শীর্ষস্থানীয় সব আলেমরা রাজদরবারে চলে আসলো।
আলেমরা জানতে চাইলো কি হয়েছে। বাচ্চা বলল, আমি আমার স্ত্রীকে শর্তযুক্ত তালাক দিয়েছি। কথা প্রসঙ্গে তারে বলেছি, যদি তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর না হো তাহলে তুমি তালাক হয়ে যাবা। এখন আমার স্ত্রী কি আছে না চলে গেছে, তালাক হয়ে গেছে। ওলামায়ে কেরাম একযোগে সবাই বললেন, মানুষ তো চাঁদের চাইতে বেশি সুন্দর হতে পারে না, কাজে আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। মানুষ তো চাঁদের চাইতে বেশি সুন্দর হওয়ার প্রশ্নই আসে না। বাচ্চার চোখ দ্বারা পানি পড়তেছে, প্রাণের স্ত্রীকে বুঝে ভুল কথা বলে হারাচ্ছি। এমন সময় 14-15 বছরের একটা ছেলে দাঁড়িয়ে বলল, ওলামায়ে কেরাম আমার একটু বক্তব্য আছে, আমি আজকের মজলিসে প্রমাণ করে দিতে পারবো ওনার স্ত্রী তালাক হয় নাই। সেই যুবকটার নাম হলো আকসাম ইবনে সাইফি। কি নাম? আকসাম ইবনে সাইফি। যুবক বলল, আমি ফতোয়া দিব ওনার স্ত্রীর তালাক হয় নাই। শীর্ষস্থানীয় সব আলেমরা বলল, এখানে মুরব্বী আলেমরা বসা আছে, ওনারা বলে তালাক হয়ে গেছে, তুমি বলো তালাক হয় নাই, তুমি কে দেশে বেশি জানো নাকি? ছেলে বলল, আপনাদের হয়তোবা অন্য বিষয়ে জ্ঞান বেশি থাকতে পারে, এই বিষয়ে আমার এলেম বেশি। সুবহানাল্লাহ। লিকুল্লি ফান্নিনি রিজাল, সব মানুষ সব সাবজেক্টে সমান পারদর্শিতা রাখতে পারে না। ঠিক কথা বলে না। ঠিক এক এক বিষয়ের উপরে এক একজনের একটু ক্ষমতা বেশি আছে না নাই? এই বিষয়ে আমার কাছে দলিল আছে, আমি প্রমাণ করে দিব ওনার স্ত্রী তালাক হয় নাই। কি প্রমাণ করো দেখি? ছেলে বলল, আল্লাহ সূরা 3, আপনারা আমার সঙ্গে পড়ুন, তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছেলে বলল, আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা শরীফের কসম, 4টা জিনিসের কসমকে বলেছেন আহসান। মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সুন্দর গঠনে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহর কথায় বোঝা যায় মানুষ দুনিয়ার সব জিনিসের চাইতে সুন্দর, তারকার চাইতে সুন্দর, সূর্যের চাইতে সুন্দর, ফেরেশতার চাইতে সুন্দর, চাঁদের চাইতেও মানুষ বেশি সুন্দর। মানুষের চাইতে সুন্দর আকাশও কেউ শুনাই, জমিনও কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা জিনিসের কসম খেয়ে ইসমে তাফজিলের শব্দ ব্যবহার করে আল্লাহ বলেছেন মানুষ সবচেয়ে বেশি সুন্দর, কাজেই মানুষ চাঁদের চাইতেও সুন্দর। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আপনার স্ত্রী কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হলো চাঁদের চাইতেও সুন্দর, সূর্যের চাইতেও সুন্দর, কাজে আপনার স্ত্রী হলো মানুষ। এখন এই মানুষের পরিণতিটা কি একটু তাও তো বোঝার দরকার। আপনারা আছেন তো আমার সাথে? এরপর আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো, যে মানুষটাকে আমি আল্লাহ এত সুন্দর দিয়ে বানালাম, কিন্তু এই সুন্দর কি সব সময় থাকে? রং ধরে যৌবন জং ধরে। আজকের বিশ্ব সুন্দরী, কালকের বিশ্ব ফেতনিও না। চেহারার দিকে তাকানো যায় না। ফেয়ার এন্ড লাভলি মাখতে মাখতে চেহারা কই নিয়ে গেছে। আমি বলি এটা ফেয়ার না লাভলি, এটা ফেয়ার এন্ড আগলি। এর সাথে সরিষার তেল অনেক ভালো, আমার দেশের মাস্টার ওয়েল। কথা বলেন ঠিক কিনা? এই চেহারার সৌন্দর্য বানার করতে করতে আর এখন এই হাবিজাবি কিছু মার্কেটে পাওয়া যায়, এগুলি দিয়ে চামড়া সাদা বানায়, এরকম আছে না নাই? চামড়া সাদা বানায়, কিন্তু এক সময় দেখা যায় বয়স যখন হয়ে যায় চামড়া চামড়া থাকে না, কুচকাইয়া চামড়া যে কই গেছে একটা শুকনা বান্দরের মতো। এরপরে দাড়ি যদি না রাখে আরো তো বেতাল অবস্থা। কথা বলেন ঠিক কিনা? চামড়া আর নাই, শুধু কি তাই, শরীরে চামড়ায় কি শুধু থুবড়ে যায়, কানেও শোনে না, চোখেও দেখে না, মেরুদণ্ড বাঁকা হয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। নাতি জিজ্ঞেস করে, দাদা দাদা তো বাঁকা হয়ে গেছে, এরকম লাঠির মতো বাঁকা, লাঠিটা কত দিয়ে কিনছো? দাদা বলতেছে, নাতি এই লাঠি কিনা লাগে না, আমার মতো বয়স হলে মাগনা একটা পাবা। মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, চোখে দেখে না, ছেলেরা পর্যন্ত চিনে না। কথা বলেন ঠিক কিনা? স্মৃতিশক্তি নাই, দুর্বল, কিছুই মনে থাকে না, এমন একটা বয়স আছে না? কথা বলেন আছে না নাই? এই সময় মানুষ অবহেলার পাত্র হয়ে যায়। কেউ তারে সম্মান করতে চায় না, মর্যাদা দিতে চায় না। কেউ আছে স্মৃতিশক্তি হারায় বিছানায় বছরের পর বছর পড়ে থাকে, আছে না নাই? আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে, আমি আল্লাহর কাছে তোমার দাম আছে। এখন তোমার স্মৃতিশক্তি নাই,
স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে, ব্রেন নাই। কারণ মানুষের শরীরের ধরে রাখার জন্য, এই তারুণ্য ধরে রাখার জন্য যেই জিনিসটা বের হয় ওইটা তার 28 বছর বয়স পর্যন্ত বের হয়, এরপরে আর বের হয় না। এরপরে মানুষ যতই ভালো খাবার খায়, যতই মজার খাবার খায়, যতই সুন্দর খাবার খায়, শরীরের ওই পরিমাণ ক্যালোরি আর উৎপাদিত হয় না, শরীর দুর্বল হয়ে যায়। এখন কানে শোনে না, চোখে দেখে না, ব্রেন দুর্বল হয়ে গেছে, সূরা কেরাত মুখস্থ থাকে না, নামাজের ওয়াক্ত মনে থাকে না, এমন আছে না নাই? আল্লাহ বলে সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আমার কাছে দাম আছে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে তুমি নামাজ পড়তে না পারলেও আমি আল্লাহ নামাজের সওয়াব তোমার আমল নামে দিয়ে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের আযানের সময় তুমি ঘরে পড়ে আছো, নামাজ পড়তে পারো না, স্মৃতি নাই, ব্রেন নাই, দুর্বল, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব তোমারে দিব। 2 বছর বিছানায় তুমি পড়ে আছো, 10 বছর বিছানায় পড়ে আছো, এই 10 বছর 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ওয়াক্তের, প্রত্যেক মাসের, প্রত্যেক দিনের নামাজের সব তোমার আমলনামা অটোমেটিক যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য লোকেরা হজ করে, যাকাত দিয়ে, রোজা রেখে যে সওয়াব পায়, তোমার আমলনামায় আমি আল্লাহ সেই সওয়াব দিব। কেন? এতদিন তুমি আমার চাকরি করছো। কি করছো? একটা মানুষের চাকরি শুরু হয় 15 বছর বয়স থেকে, যখন সে বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তখন তার চাকরি শুরু হয়, নামাজের চাকরি, রোজার চাকরি। কথা বলেন ঠিক কি না? যারা বৃদ্ধকাল পর্যন্ত, আর জালিল ওমর আসার আগে বৃদ্ধকাল পর্যন্ত শরীর স্বাস্থ্য ঠিক থাকা পর্যন্ত যারা এই চাকরিটা করেছেন, তারা যদি বিছানায় পড়েও যান, যদিও আর নামাজ পড়তে না পারেন, আল্লাহ বলে তুমি না পারলেও এতদিন চাকরি করার কারণে রিটায়ার্ড পার্সন হিসাবে আমি আল্লাহ তোমার আমল নামায় পেনশনের সওয়াব দিয়ে যাব। আরো বলুন সুবহানাল্লাহ। যাদের চাকরি ছিল আল্লাহ তাদেরকে দিবেন। কথা বলে না? আল্লাহ চাকরিটা শুরু হয় কত বছর বয়স থেকে? 15 বছর বয়স থেকে। যেদিন বালেগ হয়েছেন সেদিন থেকে চাকরি শুরু হয়েছে। এই চাকরি যারা শেষ যৌবন বয়স পর্যন্ত করবেন, দুর্বল হয়ে বিছানায় পড়ে গেলে যদি স্মৃতিশক্তি কাজ নাও করে, 10 বছরের বিছানায় থাকলেও আল্লাহ প্রত্যেক নামাজের রোজা সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের তো অনেকে চাকরি নেই, ঠিক কি না? চাকরি নেওয়ার জন্য বছরে একবার ঢুকে মসজিদে, তাও সবে রাতের রাইতে। ইমাম সাহেবের যা কাছে যে এমন ভাবে জায়গা দখল করে, ইমাম সাহেব পর্যন্ত বসার সুযোগ পায় না। মুয়াজ্জিন তো 3 কাতার পিছনে। বল্টু চৌধুরী হালুয়া রুটি খায়া এমন ভাবে সারা রাত পর্যন্ত নির্ঘুম রাত কাটায়, পরের দিন সকালবেলা যখন ঘুম থাকবে, ফজরের আগে যায় ঘরে এমন ঘুম দেয়, জোহর আসর মাগরিব জাগায় শেষ। এরকম নামাজি আছে না নাই? আমার প্রিয় সুধী, যার ফলে আপনাদের অনেকে চাকরি নাই। কিন্তু যদি চাকরিটা ঠিক মতো করতে পারেন, 15 বছর বয়স থেকে বৃদ্ধ হয়ে গেলে, বিছানায় পড়ে গেলে, আল্লাহ বলে আমি আল্লাহ সওয়াব তোমাকে দিয়েই যাব। এটাকেই আল্লাহ বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই ফালাহুম আজরুন গায়রু মাকতুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতদিন বিছানায় পড়ে থাকবা, অসুস্থ থাকবা, ততদিন রিটায়ার্ড পার্সন হিসাবে পেনশনের অংশ হিসাবে আমি আল্লাহ তোমারে সওয়াব দিতেই থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ চাকরিটা নিতে রাজি আছেন? কত বছর বয়স থেকে নেবেন? 15 বছর। নামাজ সবাই পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। ইসলামের ইবাদতের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে নামাজে, ঠিক কিনা বলেন? আমরা ইসলামী বিপ্লব চাই, অথচ অনেকে নামাজই পড়ি না। আছে না নাই? আছে। বিশ্বনবীর একটা কথা বলছি আপনাদেরকে, আমি আলোচনা জবনিকা টেনে আনতেছি। হাসিবুর রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আলোচনা আমার অনেক লম্বা হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার দিকে তাকান। বিশ্বনবী উহুদের যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছেন, হন না? কথা বলে না? হুজুরের নিচের 2টি দাঁত পড়ে গেছে, কপালে কড়া ঢুকছে। রাসূলুল্লাহ প্রত্যেক জিহাদের ময়দানে একটা লোহার টুপি পরতেন। এই লোহার টুপিটার ওজন ছিল প্রায় 20 কেজি। হুজুরের মাথার লোহার টুপিটা, এই টুপির চারদিক দিয়ে লোহার ঝুমকাগুলি, রিংগুলি পড়তে ঝুলে থাকতো। একদিকে মিয়া উহুদের ময়দানে যেভাবে পাথর নিক্ষেপ করছে, একটা লোহার ঝুমকা কপালটা ভেদ করে ভিতরে গিয়ে ঢুকছে। এখানে একটা কড়া ঢুকছে, তাও পাথরের আঘাতে। লোহার উপরের মাথাল টুপির যেই ঝুমকাগুলি ঝুলানো ছিল, একটা এখান দিয়ে ঢুকছে, একটা এখান দিয়ে ঢুকছে। সাহাবীর টানে বের করতে যায়, সাহাবী 2টি দাঁত পড়ে গেছে। রাসূলুল্লাহ এরকম করে কপালে যখন এই লোহার রিং বের করা হলো, রক্ত বের হচ্ছে, কপালের ভিতরে হাত দিলেন। হযরত ফাতেমা দেখেন যে রক্ত তখনও বের হচ্ছে। কিছু খেজুর গাছের ছাঁটাই ফোড়াইয়া এখানে যখন ঢুকাই দিয়েছেন, তখন রক্ত পড়া বন্ধ হয়েছে।
রাসূলুল্লাহ কপালে হাত দিয়ে রক্ত এনে হাতের ভিতরে এইরকম করে রক্ত দেখতে লাগলেন আর বলেন, আল্লাহ এই জাতি আমার কপালটাকে রক্ত দিয়ে লাল বানাইছে, আমি শেষ নবী আখেরি নবী তোমার প্রিয় হাবিব, তারপরে আমি বদদুয়া দিচ্ছি না, তুমি এদেরকে হেদায়েত দান করো। নিজে আহত হলেন, বদদুয়া দিলেন না দোয়া করলেন? দোয়া করলেন। কথা বলেন, কি করছেন? দোয়া করছেন। আহত হলেন, বদদুয়া দিলেন না। তায়েফে গেলেন, রক্তাক্ত হলেন, বদদুয়া ছাড়লেন না। কিন্তু তিনি খন্দকের যুদ্ধে গেলেন। খন্দকের যুদ্ধে তেমন কোনো সাহাবী মারা যায় নাই। তীরের আঘাতে একজন সাহাবী ইন্তেকাল করছেন, অথচ উহুদে সাহাবী ইন্তেকাল করছেন 70 জন। আপন চাচা পর্যন্ত সেখানে ছিলেন, ঠিক কিনা বলেন? রাসূল এত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আপন চাচা জানাজা 70 বার পড়ছেন। সবার লাশ সরাইছে, ওনার লাশ রাসূলুল্লাহ সরাইতে দেন নাই। জানাজা 70 বার পড়েছেন রাসূলুল্লাহ। সেই রাসূল খন্দকের যুদ্ধের ময়দানে একজন সাহাবী শহীদ হলেন, রাসূলুল্লাহ আহত হন নাই। কিন্তু এই খাল খনন করতে যেয়ে মক্কার সম্মিলিত 10,000 কাফেরদের সম্মিলিত আক্রমণ ঠেকাইতে গিয়ে রাসূলুল্লাহ মদিনার চারদিকে খাল খনন করছেন। এই খালটা 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। এই খাল খনন করতে গিয়ে রাসূলুল্লাহর এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। কি হয়ে গেছে? কয় ওয়াক্ত? নিজের গাফলতির কারণে না ইসলামের বৃহত্তম স্বার্থে? ইসলামের বৃহত্তম স্বার্থে এক ওয়াক্ত নামাজ। নামাজ যখন কাজা হয়ে গেল, নামাজ শেষ হলো আসরের নামাজ। নামাজ যখন কাজা হয়ে গেল, বিশ্বনবী আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম কুবুরহুম নার। আল্লাহ, যাদের কারণে আজকে আমার নামাজ কাজা হয়ে গেছে, ওদেরকে তুমি ছাইরো না, ওদের ফ্যাট আর ওদের কবরগুলি তুমি জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। প্রশ্ন আসতে পারে, উহুদের ময়দানে রক্তাক্ত হলেন, দাঁত ভাঙলেন, রাসূল বদদুয়া দিলেন না, অথচ খন্দকের ময়দানে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, বদদুয়া দিবেন রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেন রাসূল বদদুয়া দিলেন? আল্লাহ দেখলেন, ও নবী, আল্লাহ নিজেই বলছেন, ও নবী, আপনার হক নষ্ট করেছে, আপনি বদদুয়া দেন নাই। আপনার শরীর থেকে রক্ত বের করেছে, বদদুয়া দেন নাই। আপনার দাঁত ভেঙেছে, আপনি বদদুয়া দেন নাই। কিন্তু আমি আল্লাহর হক যখনই এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দিয়েছে, আপনি বদদুয়া দিয়েছেন। বুঝা গেল, কাদ্দামতা হাক্কুকা আলা হাক্কি, আমি আপনার হকের চাইতে আমি আল্লাহর হকের দাম আপনার কাছে অনেক গুণে বেশি। ঠিক কিনা? আমার হক আপনার হকের চাইতে আমি আল্লাহর হকের আপনি দাম দিলেন বেশি, প্রাধান্য দিলেন বেশি, সম্মান দিলেন বেশি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হকের চাইতে আপনার কাছে, আপনার হকের সাথে আমি আল্লাহর হকের দাম যেহেতু বেশি দিয়ে দিয়েছেন, সাউকাদ্দিমু হাক্কুকা আলা হাক্কি, তাই আমি আল্লাহ ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত যে কোনো ক্ষেত্রে আমি আল্লাহর হকের উপরে আপনার হকের আমি দাম দিব বেশি। তাই আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ হয়তো বা তারে মাফ করে দিতে পারেন যদি সে তওবা করে। কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে যদি কেউ সামান্যতম বেয়াদবি করে, তওবা করলে আল্লাহ তার ঈমান দিবেন না। কথা বুঝতেছেন না? আল্লাহ নিকৃষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করবে, রাসূলুল্লাহর নাম দিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, এদের হেদায়েত হবে না দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের সরকার এমানুয়েল ম্যাক্রো যে কাজটি করেছে, পৃথিবীর 900 কোটি মানুষের ভিতরে 1/3 মুসলমান, 300 কোটি মুসলমান বরদাস্ত করতে পারে নাই। মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল, সেই রক্তক্ষরণ আজও থামে নাই। সারা পৃথিবীর মানুষ পণ্য বয়কট করেছিল, ফ্রান্স সরকার অর্থনৈতিকভাবে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? স্মরণকালের সবচেয়ে ঐতিহাসিক মিছিল হয়েছে বাংলাদেশে, ঢাকাতে। ফ্রান্সের বিরুদ্ধে যে মিছিলটা হয়েছিল, এটা ছিল প্রায় 10 কিলোমিটার লম্বা। এত বড় মিছিল পৃথিবীর আর কোনো দেশে হয় নাই। আরব দেশের লোকের আগে বাঙালিদেরকে দেখতে পারতো না। এই মিছিলের পরে বহু বাঙালিরা বলছে তাদের হাতে যে চুমু খাইতো, যে বাঙালি এখন দেখিয়েছে সত্যিকার অর্থেই তোদের দেশে কোরআনের চর্চা হয়, আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এমন একদল লোক তোদের দেশে আছে। ঠিক কিনা বলেন? আমরা এটা দিয়ে সারা পৃথিবীতে গর্বিত। আর কোনো জায়গা দিয়ে আমরা আগাইতে পারি নাই। ক্রিকেট খেলায় আমরা আগাইছি, তাও পৃথিবীর সব দেশ তো ক্রিকেট খেলে না। র্যাঙ্কিং এর দিক থেকে 9টা দেশ, তার ভিতরে 7 নম্বরে বাংলাদেশ। ঠিক কিনা বলেন? 1 নম্বর না 7 নম্বর? 7 নম্বর। ফুটবলে আমরা ফুটবল খেলি, বাংলাদেশ ফুটবল খেলায় সারা পৃথিবীর 232টা দেশের মধ্যে 185 নাম্বার। আমার মনে হয় কুতকুত খেলায় প্রতিযোগিতায় আমরা ফার্স্ট হইতাম। ঠিক কিনা? আরেকটা যদি হইতো যে খাদ্যে ভেজাল মিশানো,
এইটা আমরা খুব ভালো করতে পারতাম। এক জায়গায় আমরা ফার্স্ট হয়েছি, সারা পৃথিবীর কোন দেশ কোরআন তেলাওয়াতে আমাদের সাথে পারে না। প্রতিযোগিতা হলো ইন্দোনেশিয়ায়, প্রতিযোগিতা হলো বাহরাইনে, প্রতিযোগিতা হলো সৌদি আরবে, প্রতিযোগিতা হলো তুরস্কে। যত দেশে প্রতিযোগিতা হয় প্রথম পুরস্কারটা আমার দেশের ছেলেরাই নিয়ে আসে। তোমরা ক্রিকেট প্রেমীরা ক্রিকেটারদেরকে সম্মান দাও, আপত্তি নাই, লাল গালিচা সংবর্ধনা দাও, ফুলের তোড়া দাও, এয়ারপোর্ট থেকে আগে আনো। আজ পর্যন্ত একজন হাফেজে কোরআনকে সম্মান দিয়ে আগে আনার নসিব ভাগ্যে জুটলো না। যদি কোরআন ওনাদেরকে আমরা সম্মান দিতাম, আমাদের কপাল আরো বহু আগে খুলে যেত। কথা বলেন ঠিক কিনা? সুধীর, কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। এখন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাসূলকে বললেন আপনি আপনার হকের উপরে আমি আল্লাহর হকটাকে বেশি দাম দিয়েছেন, নামাজকে বেশি প্রাধান্য দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার সম্মানটাও আমি আল্লাহ উঁচু করে রেখে দিব। তাই যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় রাসূলুল্লাহর নাম আছে না নেই? আজানে আছে না? একামতে আছে না? তাকবীরে আছে না? নামাজে আছে না? ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নাম ইযা যুকিরতু যুকিরতা মা'i, যত জায়গায় আমি আল্লাহ উচ্চারিত হব তত জায়গায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারিত হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুশুদি আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যারা আমি আল্লাহ চাকরিটা করবা, রিটায়ার্ড হয়ে গেল, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে সব তোমার আমলনামায় যেতে থাকবে। যদিও নামাজ পড়তে না পারো, রোজা রাখতে না পারো, হজ করতে না পারো, এই পেনশনটা দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন শোনো, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এই যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, নাই থেকে মানুষ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কোনো অস্তিত্ব ছিল না? কথা বলেন, কোনো অস্তিত্ব ছিল না? আমরা নাই থেকে মানুষ, মায়ের পেটে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন না পাক পানি থেকে। 10 মাস পর্যন্ত সেখানে রাখলেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আনলেন, আসার আগে খাদ্য রিজার্ভ করে রাখলেন, এরপরে মুখে দাঁত দিলেন, শৈশবকাল দিলেন, যৌবনকাল দিলেন, বৃদ্ধকাল দিলেন। এইভাবে করে একটা মানুষকে যে আল্লাহ নাই থেকে সৃষ্টি করে এত দূর আনতে পারলেন, সে আল্লাহ আবার আমরা কবরে মৃত্যুবরণ করার পরে, মাটিতে পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে সে আল্লাহ আবার পুনরায় তুলতে পারবেন কিনা? আল্লাহ বলে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কত মানুষ আছে ওই আখিরাতে উঠার ব্যাপারে অস্বীকার করে, অথচ আমি আল্লাহ তোমারে নাই থেকে বানালাম, কিছুই ছিল না, নাপাক পানি, সেখান থেকে আজকে তুমি মানুষ, ঠিক কিনা? তোমাকে যেহেতু আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করে দুনিয়ার মুখ দেখাতে পারলাম, আমি আল্লাহ দুনিয়াতে যেহেতু তোমারে আনতে পারলাম, তোমারে হাত দিলাম, পা দিলাম, রক্ত দিলাম, মাংস দিলাম, কিডনি দিলাম, লাঞ্চ দিলাম, এত কিছু দিয়া যেহেতু বানাতে পারলাম, তোমার মৃত্যুর পরেও তোমার পুনরায় আল্লাহ বানাইতে পারবেন কিনা? সবাই রে হাসরের ময়দানে কে তুলবেন? আওয়াজ দিয়ে বলেন কে তুলবে? সবগুলি মানুষ কবর থেকে উঠবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আরে আল্লাহর কি মজার কথা, নাই থেকে যেহেতু তোমাকে বানিয়ে দুনিয়ার মুখ দেখালাম, অবশ্যই তোমাদের পুনরায় সৃষ্টি করে আল্লাহ কবর থেকে উঠাতে পারবেন। কিভাবে আল্লাহ উঠাবেন? রাসূলুল্লাহ বলছেন আয়াবলা কুল্লা শাইইন, দুনিয়ার মানুষ যখন মিশে যায়, মাটির সাথে পচে যায়, গলে যায়, তার সারা শরীরটা মাটির সাথে মিশে যায়, হাড় হাড্ডি সব মিশে যায়, কিন্তু একটা হাড্ডি আয়াবলা কুল্লা শাইইন ওয়া ইউরাক্কাবুল ফীহিল খালক, তার মেরুদণ্ডের নিচে একটা হাড্ডি আছে, আছে না নাই? সবার মেরুদণ্ড আছে না? আছে। মেরুদণ্ডের নিচে ছোট্ট একটা হাড্ডি আছে, ট্রায়াঙ্গেল, ত্রিকোণী বুঝি, ওই হাড় থেকে আল্লাহ, ওই হাড়ের ভিতরে একটা পাসওয়ার্ড নাম্বার আছে আল্লাহ, গোপন একটা নাম্বার আছে আল্লাহ, ওই পাসওয়ার্ড নাম্বার দিয়ে চেপে পুনরায় আপনার এই রক্ত মাংস দিয়ে দেহ আল্লাহ হাসরে তৈরি করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় মানুষ যদি মাছে খেয়ে ফেলে সারা শরীর চলে যায়, ওই মেরুদণ্ডের নিচের হাড্ডিটা নষ্ট হয় না।
মাছও হজম করতে পারে না। একটা মানুষ জীবন্ত বাঘের পেটে চলে গেল, বাঘ তার সারা শরীর হজম করতে পারবে, মেরুদণ্ডের নিচের হাড্ডিটা সে খেতে পারবে না, গিলতে পারবে না, হজম হবে না। আগুন দ্বারা যদি মানুষকে পোড়ানো হয়, সারা শরীর তার পানি আগুনে মিশে যাবে, মেরুদণ্ডের নিচের হাড্ডিটা থেকে যাবে, যে হাড়ের ভিতরে আল্লাহর পাসওয়ার্ড নাম্বার আছে, ওই নাম্বার থেকে আল্লাহ আপনারা পুনরায় সৃষ্টি করবেন, আগুনও এটা পড়বে না। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, নাম শুনছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা। দ্রুত নিয়ে আসেন, 2 ঘন্টা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। না না, আমি ছেড়ে দিই, চিৎকার বলবেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, আমি ছেড়ে দিই। কেন? প্রধান বক্তা চলে আসছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে তো আপনাদের, দেখতে পাচ্ছি ঘামিয়ে গেছেন মনে হয়, ঠাসা ঠাসা বসছেন তো। ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, নাম শুনছেন না? কি নাম? আততায়ীর গুলিতে মারা গেছেন, নিজের দেহরক্ষীর গুলিতে মারা যাওয়ার পরে ইন্দিরা গান্ধীর পোড়াইছে, ওরা তো পোড়ায় ঠিক কিনা, চন্দন কাঠ দিয়ে পোড়াইছে। প্রায় 27 মণ চন্দন কাঠ দিয়েছিল। চন্দন কাঠের দাম অনেক বেশি, 1 মণ চন্দন কাঠের দাম প্রায় 1 লক্ষ টাকা। এটা দ্বারা ভালো আতর হয়। আপনারা বাইতুল মোকাররম থেকে যে 20 টাকা দিয়ে 1 বোতল নিয়ে আসেন, এটা আতর না, এটা সরিষার তেল, তাও খাঁটি সরিষার তেল না, ভেজাল সরিষার তেল। চন্দন কাঠের আতর হলো পৃথিবীর সবচেয়ে দামি আতর। মদিনা শরীফের একটা দোকানে আমি বলিয়েছিলাম, 1 তোলা আতরের দাম প্রায় বাংলাদেশি টাকা 12 লক্ষ টাকা। 1 তোলা আতরের দাম। পুরুষদি 27 মণ চন্দন কাঠ দিয়ে ইন্দিরা গান্ধীকে পোড়ানো হলো। এই কাঠের ভিতরে আবার ঘি ডালছে, 32 মণ ঘি। দামি মানুষ তো, দামি কাঠ, দামি ঘি। পোড়ানোর পরে ইন্দিরা গান্ধীর শরীরে যে ছাই হয়েছে, 26টা ডেগের ভিতরে, বড় বড় ডেগ, খাজা বাবার ডেগ, দেখছেন না আপনারা? এই এপ্রিল মাস আসলে দেখবেন জায়গায় জায়গায় খাজা বাবার ডেগ বসানো আছে, আছে না নাই? কলা গাছারে খাইছে জিরে, বাংলাদেশটা রেখেছে বন্ড বিড়ি। আমরা হক্কানি ফিরমা শেখের বিরোধিতা কোনোদিন করি নাই, ঠিক কিনা বলেন? হক্কানি ফিরমা শেখদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ ফরান, শাহ মাকদুম, রূপুস খান, জাহান আলী, কথা বলেন ঠিক কিনা? একদল ভণ্ডের কারণে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একদল ভণ্ড পীর বাধা দিচ্ছে। মাজার পূজা, কবর পূজা তাদের মূল হাতিয়ার, কথা বলেন ঠিক কিনা? মানুষের ঈমান আমল নষ্ট করতেছে। সারা বাংলাদেশে আছে, বর্তমানে বাংলাদেশে প্রায় 8000 পীর আছে। হক্কানি পীর আছে কিছু, অনেক ভণ্ড আছে, আছে না নাই? সিরাজগঞ্জে এবারে ওয়াজ করতে গেলাম, আপনাদের শুনতেছেন তো আমার কথা? সিরাজগঞ্জের বেলকুচিতে, তো সেখানের ঘটনা বললো যে আমাদের দেশে একবার এক ভণ্ড পীর আসছিল, যে বাড়িতে আসছে উনি তার মুরিদ ছিলেন। মুরিদ তো ফিরে ভাইয়া মহাখুশি যে আমার বাড়িতে আপনি আসছেন, দাওয়াত দিয়ে আনতে পারি নাই। ফিরে বলল যে আসছি তো আসছি, তো থাকবো তোর বাড়িতে একদিন। মুরিদ বলল দুপুরে যা আছে খেয়ে যান, আমি বাজারে যাচ্ছি, রাতের খাবার আয়োজন করতেছি। স্ত্রীকে বলল ফির সাহেব আসছে, রাতের খাবার আনবো, গরু মুরগি খাসি আনবো, রান্না করার জন্য হলুদ মরিচ আটা রসুন বাইটা রেডি করা লাগে না, তুমি এগুলি রেডি করো, আমি নিয়ে আসতেছি। ঘরে আর কোনো পুরুষ নেই, ফির সাহেব ঘরে একা। মহিলাকে একা পেয়ে বলতেছে হলুদ মরিচ বাইটা আর লাভ কি, যদি আমার মন পাইতে হয় তাহলে আমার কাছে আসা। মহিলা ছিল মাদ্রাসায় পড়ুয়া, পীরের মতলব বুঝতে পারছে, কথা বুঝতেছেন কিনা? মহিলা বলল হুজুর আপনি তো দেখতে পাচ্ছেন যে আমি ফাটা ফুতা দিয়ে ঘষাঘষি করতেছি, কাজ করতেছি 2টা, 1 ডিলে 2 পাখি। ফাটা ফুতা দিয়া ঘষা একদিকে হলুদ মরিচ বাড়তেছে, আরেকদিকে এই ফুতানি বলেন আপনারা, এই ফুতার মাথাটারে চিকন করতেছি। কয় কেন? কয় আমাদের দেশে একটা নিয়ম আছে, এটা পঞ্চায়েতের নিয়ম, এলাকার মানুষ সামাজিকভাবে একটা নিয়ম করছে, যেহেতু পীরের সংখ্যা বাইরে গেছে, তা আমাদের দেশে নতুন কোনো পীর আসলে আমরা খাঁটি ফির না ভেজাল ফিরে একটু টেস্ট করি, টেস্টের অংশ হিসাবে এর ফাঁসা দিয়ে ফুতাটা দেই। যদি উনি ব্যালেন্স নিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে আমরা মনে করি খাঁটি ফির, আর সিটকে চেঁচামেচি করলে আমরা মনে করি ভেজাল ফির সমস্যা আছে। পীর সাহেব মনে করছে ঘটনা সত্য, ভিতরে ঢুকছে ভয়, আস্তের উপর ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। 3 রাস্তার মাথায় যা দাঁড়াইছে সিনজির অপেক্ষায়। মুরিদ আসতে বাড়িতে, কিরে আমার ফির গেল কই? মহিলা বলছে উনি, মহিলা চিন্তা করছে সত্য কথা বললে তো আর স্বামী বিশ্বাস করবে না, কারণ অন্ধভক্ত। নবী ছাড়া পৃথিবীর কোন মানুষের অন্ধভক্ত হওয়া যাবে না। কারোর ভক্ত হতে হলে কোরআন হাদিসের দলিল লাগবে, কথা বলেন ঠিক কিনা?
এখন বলছে যে আমি যদি বলি যে তোমার ফিসাবে রে এই কথা বলছে, আমি এই জবাব দিছি, বিশ্বাস করবে না। তাই ঘুরিয়ে বলছে কথাটা, বলছে তোমার ফিসাবে আমার কাছে ফুতাটা চাইছিল। এটা কি দাঁত দাঁত খোসাইতো না শরীর চুলকাইতো আল্লাহ জানে। আমি বলছি ফুতা দিয়ে কাজ করতেছে, আপনারা দিমুকা। রাগ করে উঠে চলে গেছে। মুরিদ কয় আমার ফিসাবে একটা ফুতা চাইছে, আজকে সারা গ্রামের ফুতা ফিসাবে দেবো। কোন কাজে চাইছে আল্লাহ সেনা জানে। তুই ফিসাবের মনে কষ্ট দিলি কে? আরে ফিসাবরে খুশি করার জন্য ঘর থেকে ফুতা নিয়ে বের হয়েছে। খুঁজতে খুঁজতে যায় দেখে 3 রাস্তার মাথায় উনি সিএনজির জন্য দাঁড়িয়ে আছে। সিএনজিতে যাতে না উঠে দূর থেকে ইশারা করে বলছে, হুজুর আল্লাহ দোয়া দিয়ে কই যায় না, ফুতা আনছি। ফিসাব মনে করছে ঘটনা তো সত্য, যেটা ফাঁসাই দেওয়ার জন্য রেডি করছে। উনি কি আর থাকে, এলাকা ছেড়ে চলে গেছে। মাঝে মধ্যে ভণ্ডদেরকে ফুতা দিতে হবে, কথা বলে ঠিক কিনা? মাজারের ব্যবসা করে আর এই দেশে খাওয়া যাবে না। এই দেশে ইসলাম কোরআন সুন্নাহ নিয়ে ঠিক থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে আর গোমরা বানানো যাবে না। এখন ইন্দিরা গান্ধীর আগুন দিয়ে পোড়াইছে, মনে আছে? 26টা ড্যাগের ভিতরে শরীরের এই ছাইগুলি রাইখা দিছে। 3 দিন পর্যন্ত এটার প্রণাম করছে, কেশর ক্লে শরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ সমৃদ্ধ মাধব। 3 দিন পর্যন্ত পূজা করে এই ছাইগুলি গঙ্গার পানিতে ছেড়ে দিছে। গঙ্গার পানি থেকে এই ছাইগুলি ভাসতে ভাসতে মেঘনায়, সেখান থেকে পদ্মায়, সেখান থেকে বঙ্গোপসাগর, সেখান থেকে আটলান্টিক মহাসাগর, সেখান থেকে প্রশান্ত মহাসাগর, সেখান থেকে আরব সাগর। আপনাদের কি মনে হয় ইন্দিরা গান্ধীর আল্লাহ তালাশ করে পাইবনি? কথা বলে না, এত পানির সাথে মিশে গেছে, পাওয়া যাবে। ওই যে রাসূলুল্লাহর হাদিস, সব মানুষ মরে যায়, গলে যায়, পচে যায়, অস্তিত্ব পাওয়া যায় না। আজিমপুর গিয়ে দেখেন একটা কবরের ভিতরে মিনিমাম 40 জনকে কবর দেওয়া হয়েছে। আজিমপুরের মাটি পর্যন্ত চর্বি হয়ে গেছে, এত মানুষ একটা কবরে দাফন হয়েছে। সব মানুষগুলো যদিও মাটির সঙ্গে মিশে যায়, পচে যায়, গলে যায়, ফিহি রাক্কাবুল খালকু, তার শরীরের একটা ওই মেরুদণ্ডের নিচে একটা হাড্ডি আছে, যে হাড্ডি পচবে না, গলবে না, লয় হবে না, ক্ষয় হবে না। ওই হাড্ডির ভিতরে একটা পাসওয়ার্ড নাম্বার আছে, যে নাম্বার দ্বারা পুনরায় আল্লাহ হাসরে তারে জীবিত করবে। তাই আল্লাহ সূরা 3 বললেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহু আকবার বলেন। পারবনি আল্লাহ তুলতো। আবু জাহেলের কথা মনে পড়ছে, বলবো একটু? আমার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এত লম্বা সূরা কথা বলি না। প্রধান বক্তা খাই দিছে, একটু আসতে আছে। প্রিয় কমলনগরবাসী, হ্যাঁ রামগঞ্জ, হ্যাঁ রামগতিবাসী, আল্লাহ কবুল। এখানে ফাঁসি তো মনে হয় ও সীমান্ত এলাকার রামগতি ভাইরা, আল্লাহ আপনাদের ইমানের গতি আরো বাড়িয়ে দেখ। আমিন। সারা রাত পর্যন্ত যদি ওয়াজ চলে থাকবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুন, জোর করুন। তো আমার দিকে তাকান। আবু জাহেল একদিন মক্কার সমস্ত নেতাদেরকে নিয়ে মিটিং এ বসছে। চিন্তায় পড়ে গেছে আবু জাহেল যে আমরা যতই বুঝাই কেউ আমাদের বুঝ মানে না। মুহাম্মদ সব মানুষকে আখিরাতের ভয় দেখাইয়া ইমানদার বানাচ্ছে, কাজে এখন আমরাও বুঝাবো। চিন্তা করছেন, রসুলের প্রতিপক্ষ হয়েছে, হ্যাঁ বুঝাইবো। কি বুঝলা? আমরাও এখন বুঝাবো। কি বুঝাবা? আমরাও এখন বুঝাবো আখিরাত বলতে কিছুই নাই। এটা বুঝাবার জন্য আবু জাহেল চলে গেছে মক্কার মাকবারা থেকে, কবরস্থান থেকে কয়েকটা মৃত মানুষের হাড্ডি নিয়ে এসেছে। হাতের মধ্যে, হাতের ভিতরে রেখে এইভাবে ঘষা দিয়েছে, হাড্ডি গলে গুঁড়া হয়ে গিয়েছে। আবু জাহেল বলল, এইভাবে করে মৃত মানুষগুলি মাটির সঙ্গে পচে যায়, গলে যায়, হাড় হাড্ডি মিশে যায়। আমাদেরকে মুহাম্মদের আল্লাহ কি করে আবার কবর থেকে পুনরায় জিন্দা করবে? এটা কি করে সম্ভব? একটা মানুষ এইভাবে ফসে গলে গেলে, বাতাসের সঙ্গে মিশে গেলে, হাড্ডি পর্যন্ত যেখানে মিশে যায় সেখানে পুনরায় জিন্দা হওয়ার কোনো সম্ভাবনা? এটা তার কথা। সবাই বলল, আবু জাহেল আপনার যুক্তি, আখিরাত বলতে কিছু নাই, আখিরাতে উঠাও লাগবে না, মুহাম্মদ ভুল বুঝায়, মুহাম্মদ তো কোরআনের আয়াত দিয়ে বুঝায়। আচ্ছা আপনি বলুন তো, আবু জাহেলের সামনে প্রশ্ন, ওয়ালিদ ইবনে মুগিরা, আপনি বলুন তো, বিগত 40 বছর মুহাম্মদ আমাদের সামনে বড় হয়েছে, তার শৈশবকাল, তার যৌবনকাল আমরা দেখেছি,
এই 40 বছরে তার একটা মিথ্যা কথাও বলতে শুনছেননি? কয় না। আল আমিনকে অন্য দেশের লোকেরা বলছে, না আমরা বলছি। কয় আমরা। মুহাম্মদ মিথ্যা বলে না। মিথ্যা বলা মুহাম্মাদের সাইকোলজিতে নাই, নিদানে নাই, বালামে নাই, থিওরিতে নাই, চিন্তা নাই, চেতনায় নাই। 40 বছর পর্যন্ত যেই লোক মিথ্যা বলে না, বিবেক বলে, তার সারা জীবনের কথাগুলো যেমন সত্য, আখেরাতে উঠা লাগবে এই কথাটাও সত্য। আর একটু জোরে বলুন। আবু জাহেল কয়, থাক আজকের মিটিং আর করা লাগবে না, মিটিং শেষ, যা যার যার বাড়ি চলে যা। তা সমাধান তো দিলেন না। কয় দেখি মাথায় যদি কিছু আসে কালকে আসিস। পরের দিন আবার সবাই গেছে আবু জাহেলের কাছে। কি আবু জাহেল বলেন, কি হয়েছে, সমাধান কি? আমি কিন্তু এখনো সূরা 3-এর তাফসীরের মধ্যে আছি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? টাইনা টাইনা কথাগুলি বললাম, শেষ করে দিচ্ছি এখন। আবু জাহেল বলল যে ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। সেটা হচ্ছে যে মুহাম্মদের আল্লাহ যদি আখেরাতে আমাদেরকে উঠাই, তোমরা বলো যে উঠা লাগবে, যদি উঠায় তে কেমনে উঠাবি? কয় যে ইসরাফিল ওনার ফেরেশতা আছে, ফেরেশতাকে উনি বলবে, ফেরেশতায় ফু দিবে, তো বাঁশির সাথে সাথে সবগুলো মানুষ কবর থেকে উঠতে থাকবে। এই তো ভাইছি থিওরি। মিয়া বাঁশিতে যত ফু দেখ, আমরা যদি না উঠি উনি উঠাইবে কেমনে? সিদ্ধান্ত নিছি যতই ফু দিয়া গলা ফাটাক, আমি উঠবো না, আল্লাহর রাস্তা তোরা উড়িস না। কবি নজরুলের কবিতার মতো আর কি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তা আমরা যদি না উঠি ওনার আল্লাহ কেমনে উঠাবে? চিন্তা করছেন? এখন আরেকজন নেতা দাঁড়িয়ে কয়, মিস্টার আবু জাহেল যদি জোর করে উঠে? এই বেটা যদি কোনো মানে নেই। কয় না, মানে তো আছে। আমাদের উপরে কোরআন নাজিল হয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, কোরআন তো আরবি ভাষায় আমাদের উপর নাজিল হয়। আরবি ব্যাকরণ আমাদের সাথে পৃথিবীর আর কেউ বেশি বুঝে না। আমরা আরবি কবিতা লিখি, কাব্য লিখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আখিরাতে উঠার ব্যাপারে কোরআনের যে আয়াতগুলি দিয়েছে, সবগুলি আয়াত মাজহুলের সিগা, তুরজাউন, তুহশারুন, মাজহুলের সিগা, একটারও ফাইল জানা নাই। যদি ফাইল জানা, মারুফের সিগা আল্লাহ দিতেন, তাহলে ফাইল জানা থাকতো। ফাইল জানা থাকলে আমাদের একটা ক্ষমতা থাকতো যে আমরা যদি না উঠি না কেন্দ্র সকল হবে, আমরা উঠবো না, আল্লাহ উঠাইতে পারবে না। কিন্তু এই সিগাগুলিনের মাজহুলের সিগা, এটার ফাইল জানা নাই। বুঝা গেছে আমাদের কারোর উঠা না উঠার ব্যাপারে কোনো ক্ষমতা নাই। যিনি উঠাবেন তিনিই কবর থেকে টান দিবেন। বুঝেন না মনে হয় কথাটা? এটা আলেম রেজার আরবি গ্রামার বুঝে ওনারা বুঝছে। এটা মাজহুলের সিগা আল্লাহ ব্যবহার করছে আখিরাতের শব্দের ব্যবহারে, মারুফের সিগা না। মারুফের সিগা আল্লাহ দিলে আমাদের উঠার ব্যাপারে কিছু আমাদের ক্ষমতা থাকতো। আপনারা দেখবেন